আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ভাই ক্লাসে যুক্ত হয়েছো, দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর আর স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া। আর তোমরা শেয়ার করে দাও ভাই সবাই। ওকে, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে ভাই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা সাধারণ গণিত এসএসসি প্রসেস ব্যাচের সাধারণ গণিতের উপর আহ, দূরত্ব উচ্চতা অধ্যায় 10 থেকে আমরা এমসিকিউ সলভ ক্লাস করবো আজকে। তো তোমরা যদি আজকের ভাই ক্লাসটা করো তাহলে তোমাদের সিকিউর ক্ষেত্রেও মোটামুটি কভার হয়ে যাবে। ওকে, কারণ দেখো ভাই এই 10 অধ্যায়ে সিকিউ এমসিকিউ হচ্ছে কি, মানে বেশি একটা তেমন একটা ডিফারেন্স না। ঠিক আছে, সিকিউর ক্ষেত্রে একটু হালকা একটু ডিফারেন্স আছে, কিন্তু মোটামুটি হয়ে যাবে। 50 থেকে 60% সিকিউ কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা এমসিকিউ ক্লাসটা করো। আর বাকি তোমাদের 40% বা 30% সেটা তোমার বেসিক ক্লাস। ঠিক আছে, তো সেটা আমাদের আছে ইউটিউবে আপলোড করা, তো সেখান থেকে চাইলে তোমরা দেখতে পারো বেসিক ক্লাসটা। আর এই অধ্যায়টা তেমন একটা বড় না, খুবই ছোট একটা অধ্যায়। ওকে, এই দূরত্ব উচ্চতা হচ্ছে খুবই ছোট একটা অধ্যায়। আর এই অধ্যায়ে 3 থেকে 4টা টাইপের সিকিউ আছে। ওকে, তো সবাই শেয়ার করো। তো কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেবো ভাইয়া। তো আমি আমাদের গ্রুপে এবং ফেসবুক আইডিতেও মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখি আমার এখানে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এখানে আমার এখানে ক্লিয়ার আছে ভাইয়া। তো তোমাদের সাথে একটা কমেন্ট করি তোমাদের জন্য আর কি। সবাই কমেন্ট আমায় ফলো করো। ওকে, আচ্ছা দেখো আমি কমেন্ট করে দিয়েছি আর এটা সাথে সাথে পিন করে দিচ্ছি কমেন্টটা। আচ্ছা, ওকে, ডান। তো এবারে আমরা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমরা কিছুক্ষণের ভিতরে ভাই ক্লাসটা শুরু করে দেব। আর সবাই একটু শেয়ার করুক আর সবাই ক্লাসে আসো। ঠিক আছে, আচ্ছা তোমরা ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে ভাইয়া, তোমরা সবাই কাইন্ডলি শেয়ার করে দাও। আজকে গুরুত্বপূর্ণ ক্লাস দূরত্ব ও উচ্চতা থেকে এমসিকিউ ক্লাস সলভ করবো। আর তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে তোমাদের সিকিউ ক্লাস 50 থেকে 60% হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা আশা করি আহ, তোমরা আচ্ছা দেখো আমি পিসি থেকে লগ ইন করতেছি তোমাদের কমেন্ট গুলো দেখার জন্য। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, ওকে, আচ্ছা। আর তোমরা যারা আমাদের ভাই মেসেঞ্জার গ্রুপে আছো তোমরা কাইন্ডলি আমাদের গ্রুপ গুলো একটু শেয়ার করে দাও।
ক্লাসগুলো। ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, তোমরা একটা কথা বলে রাখি ভাই, তোমরা যারা এসএসসি 25 ব্যাচের যারা সাধারণ গণিতের সাজেশন ক্লাস মিস করেছো ভাইয়া, আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের সাজেশন একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে? 1 ঘন্টার মতো প্রায়। তো সেখানে আমি ডিটেলস আলোচনা করছি, ঠিক আছে? তো তোমরা যদি সেটা ফলো করো, আশা করি ইনশাল্লাহ সেখান থেকে তোমরা একটা ভালো প্রফিট নিতে পারবা পরীক্ষার জন্য। ওকে, পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর তোমরা যারা মিস করছো ভাই, ক্লাস কিন্তু আমাদের রেকর্ড আছে। ওকে, আর তোমরা চাইলে ইউটিউবেও গিয়ে সার্চ করলে জাহেদুল ম্যাথ তো চলে আসবে। তো সেখানে তোমরা ভিডিওর ভিতরে ক্লিক করলে পেয়ে যাবে। তো এটা আমি এখন আপলোড আপলোড দিয়েছি, কিন্তু এটা পাবলিক করিনি, আমি পাবলিক করে দেবো। ওকে। আচ্ছা, তাহলে আমরা ভাই ক্লাসে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, তোমরা যারা ভাই এখনো শেয়ার করো না, অবশ্যই শেয়ার করে দাও। লাইভটা সবাই শেয়ার করো ভাইয়া, তোমাদের কাছে বিনীত অনুরোধ। ওকে। তো দেখো ভাই, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা 10ম অধ্যায় চলে এসেছি। ইতিমধ্যে 1 থেকে একদম 9ম পর্যন্ত শেষ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় করেছি। আজকে 10ম অধ্যায়। তো 10ম অধ্যায় পরে আর মাত্র কয়টা থাকবে? 7টা অধ্যায় বাকি থাকবে। ওকে, সেগুলো শেষ হয়ে যাবে আশা করি। এরপরে আমরা সিকিউ সলভ করবো। ওকে, সাজেশন ভিত্তিতে। তো এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত্য শেষ, তো দূরত্ব উচ্চতা। তো এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এই যে দূরত্ব উচ্চতা চলে আসলাম। দেখো ভাই, দেখতে অসুবিধা হবে না, আমি জুম করে দেবো। ওকে, যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নগুলো। ওকে। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আর সবাই আনসার করবা, একটু রেসপন্স করবা ভাইয়া। তো রেসপন্স করলে হয় কি ভাই, আমার কাছে ভালো লাগে, তোমাদের ক্লাস নিতেও ভালো লাগে। তো যাই হোক, তো আমরা প্রথমে যে এমসিকিউটা দেখবো আর কি। তো সবাই আনসার করবা। ওকে। আচ্ছা, এই যে ভাইয়া, এই এমসিকিউটা 1 নাম্বারটা, এইটা সবাই আনসার করো। হ্যাঁ, 1 নাম্বার এমসিকিউটা সবাই আনসার করো ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি আরো। আচ্ছা, আরো একটু জুম করবো, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, এবারে সবাই 1 নাম্বারটার আনসার করো। এই 1 নাম্বারটা খুবই সহজ, এটা জাস্ট বেসিক কনসেপ্ট। আর ভাই, তোমরা ক্লাসে রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে? এগুলো যাতে তোমাদের বলতে না হয়। ক্লাস পিসি থেকে তো। আচ্ছা, একটু লোড নিচ্ছে, যাই হোক। ওকে। আচ্ছা। তো 1 নাম্বারটা সবাই আনসার করতেছে তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, কি বলতো, সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক? আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি অনেকেই আনসার করে দিয়েছো। তো যারা অ্যান্সার, আচ্ছা, আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি অনেকেই আনসার করে দিয়েছো। তো যারা answer, ওকে।
ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে ভাই, তোমাদের এখানে বছর সমকোণী ত্রিভুজের 70° কোণের মানে কোন অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো দেখো এটা যদি আমি তোমাদের বোঝাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো কি বলছে দেখো, আমরা 70° একটা মানে সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে। তো এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের 70° কোণের কোন অঙ্কনের ক্ষেত্রে। তো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ, ওকে। এই মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো এই কোণ, দেখো এই কোণ কি 90°, তাই না। এখন প্রশ্নে কি বলছে 70° কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। তো দেখো এখন এইটা যদি 90° হয়, ওকে, তো এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই কোণের চেয়ে কিন্তু এই কোণটা বড় দেখতে পাচ্ছি, তাই না। হ্যাঁ দেখো ভাইয়া, এই কোণের চেয়ে এই কোণটা বড় দেখতে পাচ্ছি। তো দেখো এই যে ত্রিভুজ, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, তাই তো। তাই যদি হয় তাহলে কি বলো, এই যে সমকোণের, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আহ সমকোণের বিপরীত বাহু কি বলতো, লম্ব। এটাকে কি বলতে পারি আমরা, লম্ব। হ্যাঁ দেখো, আচ্ছা সমকোণের বিপরীত বাহু তো লম্ব, সেটা তো আমরা জানি, কিন্তু দেখো এইখানে কি, এইটাকে আমরা অতিভুজ বলবো, ওকে। অতিভুজ, এইটা ভূমি আর এইটা হইবে লম্ব। লম্ব, এখানে সমকোণ না, এখানে বলবো থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহু আমরা কি বলছি, প্রথমে যেটা বলতেছিলাম যে যে কোনো ত্রিভুজ হইতে পারে, যে কোনো ত্রিভুজ হইতে পারে। আর থিটা কোণ, থিটা কোণ যে কোনো একটা কোণকে আমরা থিটা কোণ কল্পনা করতে পারি। এই যে দেখো, যে কোনো কোণকে আমরা থিটা কোণ কল্পনা করতে পারি। তাই যদি হয় তাহলে আমরা একটা এই একদম বিশেষ দ্রষ্টব্য, ঠিক আছে, একটু বলে রাখি, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা। কোন ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু হয়েছে কি লম্ব, ওকে। কোন ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু লম্ব। তো আমরা এই 90° এই যে কোণ, এটা তো থিটা কোণ যদি কল্পনা করি, তো এইটা যদি থিটা কোণ কল্পনা করি, থিটা কোণের বিপরীত বাহু লম্ব ধরতে পারি। তো এটা তো এখানে তো 90° বলে দিয়েছে, তাই তো। তো এটা আমরা ধরলাম না, তাহলে দেখো এটা তো 90° অটোমেটিক আছে। তো দেখো এখানে আমরা যদি এইটাকে থিটা কোণ কল্পনা করি, এইটাকে থিটা কোণ কল্পনা করি, তাহলে কি আসে দেখো। এখন এই যে এখানে কি আছে, তোমাদের যদি মেইন বই থেকে এখানে তিনটা সূত্র আছে ভাইয়া, একটা দুইটা তিনটা সূত্র। সূত্র দুটো তোমরা যদি একটু দেখো বুঝতে পারো, বিশেষ দ্রষ্টব্য মানে শর্ত আর কি। এই শর্তগুলো তোমরা একটু মনে রাখবা ভাইয়া, ওকে। দেখো তোমাদের যদি শর্ত তিনটে একটু দেখাই, এই যে দেখো সুন্দর করে ক্লিয়ার, ওকে। আচ্ছা, হ্যাঁ ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসে যুক্ত হয়েছো ভাইয়া, একটু বইটা দাগিয়ে রাখো ভাইয়া। আচ্ছা দেখি, বর্ষা আক্তার, কামরুন নাহার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে, ওকে। আচ্ছা দেখি একটু, আচ্ছা লিমন আছে আমাদের সাথে, আচ্ছা ঠিক আছে। হাবিবা আছে, আচ্ছা অনেকেই যুক্ত আছে, কমেন্ট পরে দেখবো, আগে ক্লাসটা দেখো। তো এখানে শর্ত তিনটা কি বুঝতে পারতেছো তোমরা ভাইয়া, এই যে শর্ত তিনটা, এইখানে দেখো ত্রিভুজও দেওয়া আছে সাথে সাথে, আমাদের শর্তের সাথে সাথে আমরা ত্রিভুজটা একটু যদি দেখি, দেখো জুম আউট করে দিব আমি তোমাদের, যাতে দেখতে পাও ক্লিয়ার, ওকে। আচ্ছা এই যে দেখো, এখানে কি বলা আছে, এক নাম্বার শর্ত দেখো, বলা আছে কি 30° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি ভূমি গ্রেটার দেন লম্ব, ওকে। তো তাই যদি হয় তার মানে কি, এখানে যে শর্তটা মানে কি লম্বর চেয়ে ভূমি বড়। তো এইটা আমরা যদি এক নাম্বার এই যে সমকোণী ত্রিভুজ এইটার ক্ষেত্রে যদি তাকাই, তাহলে দেখো এটা 30° কোণ অঙ্কন করছে, মানে সরি এইখানে দেখো এটা তো 90°, তাই না, আর এই কোণটা আছে 30°। তো 30° কোণের ক্ষেত্রে এখানে 30° নিলে তো কি হবে দেখো, এইটা তো কি, এইটা ভূমি, এইটা লম্ব, এইটা ত্রিভুজ, তাই না। তাই যদি হয় তাহলে কি বলছে, ভূমি বড় লম্বর চেয়ে কি ভূমি বড়। তো ভূমি দেখো এখানে এইটা তো লম্ব, এই লম্বর চেয়ে অবশ্যই ভূমি বড় হইবে, তাই না। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো পরবর্তী দেখো 2 নাম্বারটা কি বলছে, 45° কোণ অঙ্কনের ক্ষেত্রে, দেখো 45° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি সমান লম্ব। দেখো আমরা যদি 45° কোণ অঙ্কন করি তাহলে কি হবে, ভূমি ভূমি আর এই যে লম্ব, এই যে লম্ব সমান হইবে। তো এইটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা 5 সেন্টিমিটার হইবে, ওকে। আর এইটার ক্ষেত্রে কি ছিল, 30° কোণের ক্ষেত্রে ছিল এই যে লম্ব, লম্ব ভূমির চেয়ে ছোট। তাহলে এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ভূমি হইতে কি বড়, মানে 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার তো বড়, মানে 6 7 8 যে কোনো একটা হইতে পারে, ওকে। এরপর আমরা 3 নাম্বার যদি শর্তটা দেখি, শর্তটা দেখো কি বলছে, 60° কোণ অঙ্কনের ক্ষেত্রে তো ভূমি, দেখো কি হয়েছে, ভূমি কি হবে এইটার ক্ষেত্রে দেখো, 60° কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি, এই যে ভূমিটুকু ভূমির চেয়ে কিন্তু লম্ব, দেখো এই ক্ষেত্রে কিন্তু লম্ব বড়, এই যে দেখো, ঠিক আছে। এই যে ভূমির যদি এখানে ধরো 2 সেন্টিমিটার হয়, লম্ব কিন্তু হবে 5 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার, মানে কি তোমরা জাস্ট এটা বেসিক আর কি, ঠিক আছে। যদি তোমরা 30° কোণ অঙ্কন করতে বলে পরীক্ষায়, তাহলে এইভাবে অঙ্কন করবা, যদি 30° কোণ অঙ্কন করতে বলে, ঠিক আছে। তো এটা বেসিক, তো সেই ক্ষেত্রেই এখান থেকে মূলত তোমাদের এই এমসিকিউটা দিয়েছে। তো এমসিকিউটা কি ছিল দেখো,
বলছিল যে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিম্নের কোণটি সঠিক। ওকে, তো দেখো 70 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করবো আমরা, এই যে দেখো 70 ডিগ্রি। তো দেখো এখানে 60 ডিগ্রি কোণ একটা দেওয়া আছে, এই যে দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি থেকে লম্ব বরাবর, এই যে দেখো ভূমির থেকে, এইটা তো ভূমি, তো এইটা তো 90 ডিগ্রি, তাই না, এখানে সমকোণ, তো ভূমির থেকে লম্ব বড়, তো 60 ডিগ্রির ক্ষেত্রে যদি হয় 70 ডিগ্রির ক্ষেত্রে তো এটাই হবে, তাই না, তাহলে এটাই হবে। তো 70 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, 70 ডিগ্রির ক্ষেত্রে ভূমির চেয়ে লম্ব বড় হইবে। ওকে, তো ভূমির চেয়ে লম্ব বড় কোনটা শর্তের সাথে মিলেছে দেখি, এই যে দেখো খ নাম্বারটা, ভূমির চেয়ে লম্ব বড়, খ নাম্বার শর্তের সাথে মিলেছে, তাহলে খ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা বেসিক ক্লিয়ার স্যার, ঠিক আছে। আচ্ছা, এস আর বালিকা উচ্চ বিদ্যালয়, আচ্ছা ঠিক আছে। আহ নমস্কার চাঁদপুর থেকে ভাইয়া। আচ্ছা, তাই তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, আহ আমি যতটুকু দেখতে পাচ্ছি ভাই তোমরা কেউ কেউ ক্লাসটা শেয়ার করতে পারো, আসো না আমার, ঠিক আছে। তো ক্লাসটা শেয়ার করতে পারলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি ভাইয়া। দেখো এবার এইটা করবা সবাই তোমরা, এই যে এই এমসিকিউটা 2 নাম্বারটা ভাই, দেখো 2 নাম্বারটা তো সবাই করো। এইখানে কি বলছে, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো ভাইয়া এই যে তোমাদের চিত্রটা, এই যে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে বিসি এর দৈর্ঘ্য কত, তো ত্রিভুজটা কি বলা আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে সমকোণ দেওয়া, তো দেখো আর এখানে কি এসি মানে কি, এসি হচ্ছে অতিভুজ মানে 4 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে যে সি কোণটা এ সি বি বা বি সি এ যে কোনো বলো, যে যেভাবে বলো সমস্যা নেই, এই সি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, যদি হয় 60 ডিগ্রি যদি হয় তাহলে বিসি, এই যে বিসি মানে কি, এইটা অতিভুজ, তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তার মানে ভূমিটা বের করতে বসে, তাহলে ভূমিটা আমরা অটোমেটিক বের করতে পারবো না ভাইয়া, বলো, এই যে এইটার ক্ষেত্রে আমরা ভূমিটা বের করতে পারবো না। কি করবা ভাইয়া, দেখো এখানে যে সূত্র, তোমাদের একদম বেসিক সূত্রগুলো লাগবে, কিভাবে, যেমন সাইন থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি, তারপর ট্যান থিটার সূত্র কি, তো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি সংক্ষেপে, তোমরা একটু মনে যেভাবে যে টেকনিক মনে রাখো, শুধু মনে রাখতে পারলে হইলো, তোমাদের সূত্রগুলো পারতে হবে। তো সাইন থিটার সূত্রটা আমরা এইভাবে মনে রাখি, সাগর ও লবণতি, তো এই যে সাগর মানে কি সাইন, আর লবণ মানে কি লম্ব, আর অতি মানে অতিভুজ, তো সাইন থিটার সূত্র কি অতিভুজ বাই লম্ব, সরি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাগরের লবণ অতি, তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, তো এইভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করবো সেম ভাবে। ওকে, তো কস থিটার সূত্র কি কবরে ভূত অতি, এবার যে যেভাবে মনে রাখে সমস্যা নেই। তো আবার এই যে ট্যান থিটার সূত্র কি তেরা লম্ব ভূত, ঠিক আছে, বা তেরা লম্বা ভূত, যে যেভাবে মনে রাখে সমস্যা নেই। তো এই যে 3টা সূত্র বললাম, এই সূত্র 3টা তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই ইফেক্ট কাজে লাগবে। ওকে, ইফেক্ট দিবে। তাহলে দেখো এইটা আমরা যদি সমাধান করি তাহলে তোমরা বুঝতে পারবা, একটু মুখোমুখি করি, আসলে এটা এখানে বেসিক দেখানোর দরকার আছে, দেখি। আচ্ছা এটা কি ডিটেলসে আমি দেখাই দেবো, আচ্ছা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে কোন সূত্রে পড়বে আমাদের বের করতে বলছি, দেখো আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করি, এখানে দেখো সমস্যা নেই, চিত্রটা অঙ্কন করি। মনে করো এখানে কি বলছিল, একটা ত্রিভুজ। ওকে, এই যে দেখো, এই যে আমরা যদি একটু ত্রিভুজটা অঙ্কন করি, এইখানে এই কোণটা দেওয়া আছে এ, তারপর কি বিসি। ওকে, এই যে দেখো বি, আর এখানে সি, মানে বিসি বের করতে বলছে, মাত্র বিসি থেকে আমরা যদি এক্স ধরি, আর দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 4 সেন্টিমিটার, এসি দেওয়া আছে 4 সেন্টিমিটার। ওকে, আর কোণটা কত, 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। তো দেখো তাহলে আমরা এটা কিভাবে বের করবো, আমাদের বিসিটা বের করতে বলছে। দেখো এখানে আমাদের বিসিটা যদি বের করতে চাই, তাহলে ওই যে অনুপাত ভাইয়া, ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আর কি, মেইন যে 3টা সূত্র, তো সেই সূত্র 3টা এখানে অ্যাপ্লাই করবো, যে সূত্র অ্যাপ্লাই হবে এখানে। আমরা ভাই এখানে তো জানি না ভাইয়া কোন সূত্র অ্যাপ্লাই হবে, সাইন সূত্র অ্যাপ্লাই হবে, কস সূত্র অ্যাপ্লাই হবে, না ট্যান সূত্র অ্যাপ্লাই হবে, আমরা তো জানি না। এটা আমরা বের করবো, কিভাবে বের করবো, দেখো আমাদের সাইন, এটা তো থিটা তাই না, এই সিকোণ তো থিটা, তো সাইন থিটা যদি কল্পনা করি, তো দেখো সাগরে লবণ অতি, তো দেখো এখানে কিন্তু লম্বর মানটা দেওয়া নাই, তাহলে এটা বাদ দেওয়া আছে কি অতিভুজের মান আর ভূমির মান, আমরা এখান থেকে জানি আর কি। ধরো অতিভুজ তো জানি, এক্স এর মানটা বের করতে হবে, ভূমির মানটা আর কি। তো সাইন বাদ, তো যদি কস নিয়ে কল্পনা করি, কবরে ভূত অতি, হ্যাঁ এবার কস এর সূত্র যায়, তাহলে আমরা কি করবো, কস থিটা লিখলাম, কস থিটার জায়গায় কি লিখবো 60 ডিগ্রি ইজ কস টু, দেখো এবারে কি হয়, যদি কস 60 ডিগ্রি লিখি, তো দেখো কবরে ভূত অতি, তো দেখো ভূত কত বি, বিসি মানে কি এক্স। ওকে, তো বি আর অতিভুজ মানে কি এসি মানে 4, বসাই দিলাম একবারে। তো দেখো cos 60 ডিগ্রি মান কি, তোমাদের এইগুলো জানতে হবে। এখন আবার জানতে হবে তোমাদের এই যে অনুপাতের মানগুলো বা কোণের মানগুলো। তো দেখো cos 60 ডিগ্রি মান কি, সবাই কমেন্ট করো ভাইয়া। cos 60 ডিগ্রির মান দেখো, cos 60 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া, হাফ। ওকে, তো লিখলাম হাফ, এখানে বাদে বা ইজ ইকুয়াল টু এক্স বাই 4।
তো দেখো এখানে কি হয়, বা 2x ইজ ইকুয়াল টু 4, অতএব x ইজ ইকুয়াল টু 2। ওকে, x ইজ ইকুয়াল টু 2, তাহলে এই যে বিসি এর মান কত পাইলাম, 2 সেন্টিমিটার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি দেখি, এই যে খ নাম্বার। দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, সবাই কমেন্ট করছো? আচ্ছা আচ্ছা স্যার, আই হ্যাভ এ প্রবলেম, বলো বলো, সমস্যা নেই, কি প্রবলেম বলতে পারো, কমেন্টে যাই ভাই জানাই দাও। আচ্ছা, ওকে, তার এটা ক্লিয়ার। এই যে দেখো সঠিক আনসার খ 2 সেন্টিমিটার, মানে সরি 2 মিটার আর কি। যেভাবে যে কিন্তু থাকুক সমস্যা নেই। ওকে, তোমরা একটু এককগুলাও খেয়াল রাখবা। এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি ভাইয়া। দেখো তো দেখো 3 নাম্বারটা দেখো, এবারে আমরা 3 নাম্বারটা দেখবো ভাইয়া, খুবই ভালো একটা ম্যাথ। দেখো এই অধ্যায়ে প্রতিটা ম্যাথ একই টাইপের, মানে ত্রিকোণমিতির মতো আর কি, বুঝছো? আচ্ছা, দেখা যাচ্ছে স্যার? এইটা কষ্ট করে আবার একটু বুঝাই দেন ভাই, এটা তো খুবই সহজ, এটা আর বুঝাবো না। এটা যদি তুমি পরবর্তীতে ক্লাসটা আবার করতে পারো, ঠিক আছে? কারণ সবাই তো, দেখো তোমাকে যদি আবার বুঝাই দেয় সবাই ক্লাস থেকে চলে যাবে, বুঝতে পারছো? অনেকে তো বুঝতে পারতেছে। তোমরা ভাইয়া যদি ক্লাসে অমনোযোগী থাকো, বিশেষ করে একটু বলে দিই, তোমরা যদি ভাই আমার ক্লাসে অমনোযোগী থাকো, আমি কিন্তু ভাই দ্রুত কথা বলি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে, তোমরা যদি অমনোযোগী থাকবে, মানে একটা সেকেন্ড যদি অমনোযোগী থাকো, তাহলে বুঝতে পারবে না ভাইয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ওকে, মানে রকেটের গতিতে যায়, এইভাবে আর কি, বুঝতে পারছো? তো খুব অ্যাটেন্টিভলি থাকতে হবে ক্লাসে, অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, তো দেখি। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা সবাই অ্যান্সার করো, দেখি কে কে পারে। ওকে, আর তোমরা ভাই যারা এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখবা। যাতে পরবর্তী লাইভ ক্লাস বা কোনো সাজেশন তোমরা সবার আগে পেয়ে থাকো, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে চিত্রে, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে ক নাম্বার সঠিক অ্যান্সার, যাই হোক এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে। তো আমরা চিত্রটা একটু দেখি। দেখো ভাইয়া, চিত্রটা এখানে কি দেওয়া আছে, চিত্রটা থেকে আমরা আজকে ম্যাথটা করবো এখানে। তো কি বলছে, চিত্রে এইচ এর মান বের করতে বলছে ভাইয়া। কি বলছে ভাইয়া, চিত্রে এইচ এর মান। তো এখানে দেখো চিত্র কি দেওয়া আছে, এই এ বি সি একটা ত্রিভুজ, আর এখানে এখানে ডি দেওয়া আছে। তাহলে কি এই যে ডি এ সি বা সি এ ডি মানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তো দেখো এই অধ্যায়ে তোমাদের একটু বেশি ধারণা রাখতে হবে যে উন্নতি কোণ কি, অবনতি কোণ কি, ঠিক আছে? তো তোমাদের একটু বলে দিই ভাইয়া, ধর মনে করো এইটা ভূমি, ঠিক আছে? তো এখান থেকে যদি একটা কোণ অঙ্কন করি উপরের দিকে কোণ, এইটা হলো উন্নতি কোণ। ওকে, এইটা উন্নতি কোণ। আর অবনতি কোণ কি ভাইয়া, দেখো অবনতি কোণটা কি জানো? অবনতি কোণ হইবে এইভাবে, মনে করো এই একটা তোমাদের কি বলে আহ, দেয়াল। ওকে, তো দেওয়াল আর উপরে এই যে মনে করো একটা ছাদ আছে। তো এই ছাদের এই যে কোনো বিন্দু থেকে, মনে করো এই বিন্দু থেকেই আমরা একটা কোণ, মানে ধরো এখান থেকে একটা কোণ অঙ্কন করি, মানে এই যে দেওয়াল, এখান থেকে যদি একটা কোণ অঙ্কন করি, দেখো আহ দেওয়ালের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওই ছাদের সাথে আর কি, ছাদের ওই বিন্দুর সাথে ধরো এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যদি উৎপন্ন করে, তাহলে এখানে দেখো কি হয়, এইটা কিন্তু ছাদ, সম্পূর্ণ ছাদের সাথে উৎপন্ন করতেছে। তো দেখো এখন এইটা হবে অবনতি কোণ, এই যে ছাদের সাথে, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে। এই এই ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে হইতে পারে এইখানে এইটা অবনতি কোণ। তো দেখো এইটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, বুঝতে পারতেছো? তো অবনতি কোণের ক্ষেত্রে এই কোণ সমান এই কোণ হয়। ওকে, তো দেখো আর বেশি ডিটেলসে গেলাম না, জাস্ট এতটুকু বোঝালাম। তো এরপর আমরা এইটার ক্ষেত্রে যদি দেখি, এখানে কি বলছে, এখানে কি বলছে, এই এ বি, ঠিক আছে? এ বি মানে কি, এখানে উচ্চতা মানে এইচ। তো এইচ এর মান বের করতে বলছে, তাহলে দেওয়া আছে কি বিসি ভূমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে এ ডি সি বা এ সি ডি, ঠিক আছে? এই কোণটা দেওয়া আছে, এই কোণ 60 ডিগ্রি। তো দেখো তো এই ডি এ সি যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে বলো তো এ সি বি কোণ কত? এই এ সি বি কোণ কি হবে, 60 ডিগ্রি কোণ হবে। এখানে আমি তোমাদের লিখে দিলাম। ওকে, তাই যদি হয় তাহলে আমরা কি করবো ভাই, দেখো আমরা সহজে এখন আমরা এই এস বের করতে পারবো না। কিভাবে, দেখো আমাদের ভূমি দেওয়া আছে, আর এটা কি, এটা হচ্ছে কি লম্ব, আর এটা তো অতিভুজ, এই এসি তো অতিভুজ, তাই না? তো ভূমি আর লম্ব কোন সূত্রে পড়ে, কোন সূত্রটার ক্ষেত্রে ভূমি ও লম্ব পড়ে, দেখি সাইনের ক্ষেত্রে কি পড়ে, দেখি সাইন থিটা সমান সমান সাগরে লবণ অতি, মানে কি লম্ব বাই অতিভুজ। তো সাইন বাদ, সাইন পড়ে না। কস যদি কল্পনা করি, কবরে ভূত অতি না, এটাও পড়ে না। তো ট্যান এর ক্ষেত্রে যদি কল্পনা করি, দেখো টেরা লম্ব ভূত, হ্যাঁ ট্যান এর ক্ষেত্রে পড়বে টেরা লম্ব ভূত। তো আমরা এখানে লিখি
ট্যান থিটা, দেখো ভাইয়া ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত বলো, লম্ব হচ্ছে এবি, এবি মানে কত এইচ, তো এখানে এইচ লিখলাম, আর ভূমি কত এখানে কি বিসি, তো ভূমি লিখলাম বিসি। ওকে, এবারে মানটা বসাই, দেখো ট্যান এখানে কত 60 ডিগ্রি, তো এখানে লিখবো ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এইচ বাই বিসি এর মান কত, দেখো বিসি এর মান 25, হ্যাঁ 25, তো এখানে লিখবো 25। ওকে, তাহলে দেখো আচ্ছা, হ্যাঁ এটার অ্যান্সার ভাই আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভাই ম্যাথটা বুঝতে পারতেছো কিনা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, শিখাই দিচ্ছি। তো দেখো ট্যান 60 ডিগ্রি মান কত আমরা জানি ভাই √3। ওকে, তো দেখো তোমরা ট্যান 60 ডিগ্রি মানটা সবাই কমেন্টে জানাও, এইচ বাই 25। তো এখানে √3 তো উপরে থাকে সবসময়, তাই না, যে কোনো একটা সংখ্যা এটা তো উপরের সংখ্যা আর কি, তো এটা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে এটা উপরের সংখ্যা হয়, আর নিচে থাকে মনে মনে 1। ওকে, তো এবার যদি আর গুণন করি তাহলে দেখো কি আসে, এইচ সমান সমান কত 25√3। ওকে, তো এইচ এর মান বের করতে বসতো, এইচ এর মান বের হয়ে গেল, এই সমান সমান 25√3। ওকে, তো দেখি 25√3 আছে, এই যে ক নাম্বারটা। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখি এবারে কে কে সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আরিয়ান খান সঠিক অ্যান্সার দিয়েছে, এবার কে কামরুন নাহা সঠিক অ্যান্সার দিয়েছে। এই যে আহ, এই যে এস আর বালিকা উচ্চ বিদ্যালয়, আচ্ছা সঠিক অ্যান্সার। আচ্ছা, উম্মে হাবিবা সঠিক অ্যান্সার দিয়েছে, বর্ষা আক্তার, হ্যাঁ ট্যান 60 ডিগ্রি মান √3। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি ভাইয়া। দেখো এরপরে এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা প্রত্যেকটা এমসিকিউ ভাই বোর্ড পরীক্ষা আসছে। ওকে, তো এরপর আমরা এই চার নাম্বারটা দেখবো ভাইয়া। হ্যাঁ, 4 নাম্বারটা সবাই সঠিক অ্যান্সার দাও ভাইয়া, 4 নাম্বারটার অ্যান্সার করো সবাই। ওকে, দেখি কে পারে, সবার আগে দেখি কে পারে 4 নাম্বারটার অ্যান্সার করতে সবার আগে। আচ্ছা, আমি আরেকটু জুম করি। ওকে, ওকে, এবার ঠিক আছে। দেখো আর ভাই তোমাদের কি বলি, যাদের বাসায় পিসি বা ল্যাপটপ আছে, তোমরা ল্যাপটপ থেকে যদি ক্লাসে দেখো আরো ক্লিয়ার দেখতে পারবা। ওকে, তো দেখো হ্যাঁ 4 নাম্বারটা সবাই আনসার করো। এখানে কি বলছেন, কোন দেওয়াল, সরি কোন দণ্ডের, এখানে দেখো কি বলছে, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, কোন দণ্ড মানে দণ্ড বলতে কি বুঝাচ্ছ তুমি বুঝতে পারতেছো, মই, তারপরে দেওয়াল, তারপর কি হইতে পারে গাছ, তারপরে কি আর অনেক কিছু হইতে পারে। তো কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এখানে দণ্ড মানে কি জানো, এটা তোমার কলম হইতে পারে, পেন হইতে পারে। ওকে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য আহ, তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। দেখছো কি বলছে এখানে, এই তো ভালো মার্কেস আছে প্রশ্নটায়। আচ্ছা, যাই হোক, তো কি বলছে, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, তো মনে করো একটা দণ্ড, আমরা মনে করো এটা দণ্ড নিলাম। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো এখন এইটার তো ছায়াটা হবে, দেখো এই যে দণ্ডটার ছায়া কোথায় হবে, মনে করো এইখানে, এই যে দণ্ডটা এইখান থেকে যদি আলো দেই, এইখান থেকে ধরো একটা লাইট ফিট করে দিলাম। ওকে, ধরো এইখান থেকে আলো পড়তেছে বা সূর্য থেকে আলো পড়তে আছে। ওকে, তো এই যে ছায়াটা নিলাম, দণ্ডটা নিলাম, এইটার তো ছায়াটা পড়বে এইখানে, তাই না, এই যে এইখানে পড়বে, তো এইখানে আমরা যোগ করে দিলাম। ওকে, এই যে ভূমি, ছায়াটা তো এটা তো ভূমির উপরে ছায়াটা পড়বে, তাই না, ভূমির বাইরে তো আর ওই যে তোমার বাতাস মানে কি বায়ুতে তো আর ছায়া পড়বে না, তাই তো, তো ছায়াটা পড়বে কিন্তু ভূমির উপরে, এই যে ভূমিটার উপরে। তো ঠিক আছে, তাই যদি হয় তো প্রশ্ন কি বলছে, প্রশ্ন হচ্ছে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, মানে এই যে ছায়াটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। এই যে দণ্ডের দৈর্ঘ্য কত গুণ হলে উন্নতি কোণে 30 ডিগ্রি হবে, উন্নতি কোণ কোনটা, এখান থেকে মনে করো এই যে কোনটা, এই কোনটা 30 ডিগ্রি কোণ, এটা উন্নতি কোণ। ওকে, তো আমাদের এইটা যদি নাম দিই, মনে করো এ বি সি। ওকে, তো এবিসি যদি হয় তাহলে দেখো এইটা আমরা মনে করো এখানে কত দিলাম, এক্স দিলাম। ওকে, এই যে বিসি ভূমি আর কি, ছায়াটার দৈর্ঘ্য কি দিলাম, এক্স মিটার দিলাম। তো কি বলছে, ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, মানে এই দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে, ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য, কারণ এখানে দেখো কি বলছে, প্রশ্নটাকে বুঝতে হবে, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের, মানে ওই যে ছায়ার যে দৈর্ঘ্যটা, এইখানে দেখো এইটা বুঝতে হবে যে ছায়ার যে দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, এই যে দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্যের, তার দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে।
ওকে, তো দেখো এইটা আমরা কিভাবে বের করব। ওকে, তো দেখো এখন এই তাই যদি হয় তাহলে এইটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এখন দেখো তো। দেখো এইখানে কসের সূত্র, এইখানে ভূমি, এই যে ভূমি আর এই যে লম্ব, এই দুইটা নিয়ে কাজ করবো, এইটার ক্ষেত্রে এই দুইটা নিয়ে কাজ করবো। তো এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে এটা কোন সূত্রে পড়ে, দেখো সাইনের সূত্রে পড়ে, দেখো সাগরে লবণ অতি না, কস কবরে ভূত অতি না, ট্যান টেরা টেরা লম্ব ভূত। হ্যাঁ, তো ট্যানের সূত্র পড়বে। ওকে, তো ট্যানের সূত্র যদি পড়ে, তো যেটা বলছিলাম ভাইয়া, কি বলছিলাম, এখানে ট্যানের সূত্র পড়বে, তাই না? তো দেখো যদি ট্যান থিটা লিখি, দেখো এখানে কি লিখবো, এইখানে দেখি ট্যান থিটা সমান, এখানে কিন্তু 3 ডিগ্রি লিখতে হবে, ইকুয়াল টু কি লিখবো, এবি, এই যে এবি বাই বিসি। ওকে, এই যে লিখলাম। তো দেখো এখন ট্যান থিটা, দেখো ট্যান 30 ডিগ্রির মান কত, দেখো ট্যান 30 ডিগ্রির মান কত, দেখো ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। ওকে, 1/√3 ইকুয়াল টু কি, এবি বাই বিসি। ওকে, ওকে, তাহলে দেখো তাই যদি হয়, এখন আমরা কি করব, এখন দেখো যদি আর গুণন করি, দেখো এই বিসি ইকুয়াল টু কি হয় বলতো, এবি√3। কি হয়, এবি√3। তাহলে প্রশ্ন কি বলছিল ভাইয়া, প্রশ্নটার দিকে এবার তাকাই, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, প্রশ্নটার দিকে তাকাই, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, তো ছায়ার দৈর্ঘ্য কি, বিসি। ওকে, তো এই যে বিসি, দেখো আমাদের বিসি বের হয়েছে, হ্যাঁ এই যে বিসি বের হয়েছে, বিসি সমান কি হয়েছে, এবি√3 গুণ, তাহলে এবি কি, এবি হচ্ছে ওই যে দণ্ডটা, এই এবি তো দণ্ড, তাই না? তো ওই দণ্ডর কি √3 গুণ। ওকে, সেইটাই বলছে আর কি। দেখো কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য তো বিসি পাইলাম, তাহলে কি ছায়ার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য, কার তার, এখানে কি বলছে, তার, তার কে, তার হচ্ছে ওই যে দণ্ড, তার মানে কি, এই যে দণ্ড, তাহলে এই যে দণ্ডের দৈর্ঘ্য কত গুণ হবে, কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে কত গুণ হলে এই যে √3 গুণ। এই যে তার মানে কি ভাই, বুঝতে হবে ভালো করে, প্রশ্ন বুঝতে হবে, তার মানে দণ্ড। ওকে, এখানে কিন্তু ছায়া হবে না, তার মানে দণ্ড, তাহলে আমরা দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য ভাই যদি √3 নেই, এই যে দেখো আমাদের কিন্তু এখান থেকে বের করতে, দেখো তোমাদের কিন্তু ভাই ভেঙে ভেঙে বুঝাচ্ছে প্রতিটা প্রতিটা এমসিকিউ। ওকে, তাহলে দেখো এই যে বিসি হচ্ছে ভূমি, মানে ছায়া, তো এখানে ছায়ার দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, প্রশ্নটাকে বুঝতে হবে ভাই, প্রশ্ন যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি দেখো এখানে কিন্তু গোলাইয়ে ফেলবা। ওকে, তখন কিন্তু তোমাদের অ্যান্সার আসবে অন্য আর একটা, ভুল অ্যান্সার করবো তখন। তো কি বলছে, ভূমি ছায়া দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। তো উন্নতি কোণ যদি আমরা ট্যান থিটা সূত্রটা বসাই, কিভাবে বসাই আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে দেখো এখান থেকে যে দণ্ড মানে কি, এই ছায়া কি, বিসি, তো এই বিসির দৈর্ঘ্য সমান সমান কি লিখলাম, এই দণ্ডের দৈর্ঘ্য √3 গুণ। ওকে, এই এবি ইন্টু √3 মানে কি, এবি মানে কি, এবি মানে দণ্ড, তো দণ্ডের দৈর্ঘ্য √3 গুণ, তো এইটাই সঠিক আনসার। এই তাহলে সঠিক আনসার হবে √3। ওকে, আশা করি সবাই ক্লিয়ার ভাই, কোন ভেজাল আছে? দেখি এবার কি কি বুঝছো ভাইয়া, আমাদের ক্লাসে যে যে আছো লাইভে, সবাই একটু কমেন্ট করো, যারা বুঝতে পারছো দেখি সবাই একটু কমেন্টে ওয়াই লেখো, যারা ক্লাসটা বুঝতে পারছো, ম্যাথটা বুঝতে পারছো, কমেন্টে ওয়াই লেখো, আমি দেখতে চাই। আচ্ছা, ওকে, আচ্ছা বুঝতে পারছি স্যার, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখি পরের এমসিকিউতে চলে যাই ভাইয়া, এবারে আমরা, হ্যাঁ এইটাই চলে যাচ্ছি, দেখো ভাইয়া এই যে 5 নাম্বারটা। হ্যাঁ, এবারে সবাই 5 নাম্বারটা আনসার করো ভাইয়া। আহ তো ভাইয়া দেখো 5 নাম্বারটা কি বলা আছে, পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমান সমান এক সমকোণ, তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি যেখানে এক সমকোণ নেব আমরা। ওকে, তো এই যে, তো কিউ কোণ সমান সমান এক সমকোণ, তো এটা আমরা কিউ কোণ নিলাম। তো কি বলছে, কিউ কোণ এক সমকোণ হলে পি আর কিউ মানে আর কোণ সমান সমান 60 ডিগ্রি। তো মনে করো এই যে আর কোণটা, এই যে এটা নিলাম আর কোণ, তাহলে এটা পি হইবে অবশ্যই। তো পি কিউ আর সমকোণ ত্রিভুজের পি কিউ আর কোণ সমকোণ, আর পি আর কিউ এইটা কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি। ওকে, এখানে আমরা 60 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে আর কি আছে, পি আর সমান সমান 8 সেন্টিমিটার, তো পি এই আর সমান সমান কত, 8 সেন্টিমিটার। তাই যদি হয় তো কিউ আর বের করতে বলছে, মানে কি, এই যে এইটুকু মানে এক্স বের করবো আমরা, তো এটাকে আমরা এক্স ধরে নিলাম। ওকে, তো আমরা এক্স ধরে নিলাম। তাহলে দেখো এবার আমরা কি করব,
আমাদের কিউ আর বের করতে বসে। তো এটা আমি করে দেব? অবশ্যই দিব না। কারণ কি, আমি ইতিমধ্যে তোমাদের দুই নাম্বারটা ভাই বুঝাইছি। হ্যাঁ, আজকে শুরুর দিকে 2 নাম্বারটা বুঝাইছি। তো তোমরা এইভাবে বের করতে পারবে না? কি করবা ভাই, এখানে দেখো আগে প্রথমে এই যে থিটা কোণ, যেহেতু এখানে দুইটা বাহু দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে, সরি একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু দেওয়া না, এইটাকে বের করতে হবে। তো এইটাকে আমরা এক্স ধরে নিই। তাহলে দুইটা বাহু মনে করবা, দুইটা বাহু মনে মনে ধরবা যে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, থিটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রে পড়বো এখানে? তিনটা সূত্র, সরি তিনটা অনুপাত দেখো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই অধ্যায়ে এই তিনটা সূত্র বেশি বেশি লাগবে। ওকে, তাহলে সাইন থিটার সূত্র কি দেখো, আমি যদি তোমাদের একটু সূত্রগুলো লিখে দিই, দেখো এইগুলো তোমরা অ্যাপ্লাই করবা। সাইন থিটা সমান সমান কি, সাগরের লবনতি মানে কি লম্ব, দেখো ভাইয়া লম্ব বাই অতিভুজ। ওকে, অতিভুজ। তারপরে কি কস থিটা সমান কি কবরে ভূত অতি মানে কি ভূমি বাই অতিভুজ। ওকে, আর কি ভাইয়া ট্যান থিটা। ওকে, ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই যারা লম্ব ভূত, তো লম্ব বাই ভূমি। তো তাই যদি হয়, দেখো এইটা এই তিনটে সূত্রের ক্ষেত্রে কোন সূত্র এখানে পড়ে? দেখো এখানে কি আছে, অতিভুজ আছে, আর কি আমরা ভূমিটাকে বের করবো। তো অতিভুজ আর ভূমির সাথে কার সম্পর্ক আছে দেখি, এই যে অতিভুজ আর ভূমি কই দেখি, এই যে ভূমি অতিভুজ, হ্যাঁ এই যে কসের সাথে সম্পর্ক আছে, দেখো ভূমি আর অতিভুজ। তো এখানে যদি আমরা কস থিটা সূত্র নিই, দেখো তাহলে কস কস 60 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি বসাইলাম। তো এখানে দেখো ভূমি কত, ভূমি এক্স, এখানে এক্স ধরছিলাম তাই না, ভূমি বের করবো আর কি। তাহলে দেখো অতিভুজ কত 8। তো এবার আমরা মানটা বসাই, দেখো cos 60 ডিগ্রি মান কত, সবাই কমেন্টে জানাও। cos 60 ডিগ্রির মান কত, হাফ। তো এখানে লিখলাম হাফ ইজ ইকুয়াল টু দেখো x বাই 8। তো এবার দেখো 2x সমান সমান 8, অতএব দেখো অতএব x সমান সমান কত 4, 4 দুগুণে 8। তো দেখি 4 কোথায় আছে, দেখো হ্যাঁ, তাহলে 4 পাশে কি হবে বলো তো, 4 সেন্টিমিটার। এই যে ইতিমধ্যে তোমরা অনেকে অ্যান্সার করতেছো ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হাফ হবে কেন ভাইয়া? ও আচ্ছা, ওইটা তুমি বলছো যে cos 60 ডিগ্রি মান হাফ, হ্যাঁ cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে। তো ইতিমধ্যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা নীলাকাশ বুঝতে পারছে, তারপরে কে আক্তারুল ইসলাম, অবশ্যই বর্ষা আক্তার, এবার কে আরণ্য দাস, আচ্ছা তারপর কি সানবীর, হাবিব, ও সরি হাবিবা, আচ্ছা উমে হাবিবা, ঠিক আছে ভাইয়া। তোমরা দেখি কালো রাজকুমারী ক, হ্যাঁ ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এরপরে আমরা পরবর্তীতে চলে যাই নাকি, তো এটা গেল। তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই, দেখি এবার এই টাইপের অ্যান্সার কিন্তু আমি আর করে দেবো না। ওকে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো এই যে এইটা এইটা করবো এবারে আমরা। আচ্ছা এখানে চিত্রগুলো দেখতে অসুবিধা হয়, যাই হোক তোমরা একটু চিত্রগুলো দেখো, সমস্যা নেই। হ্যাঁ এই যে, তো এইটা সবাই অ্যান্সার করো, 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারটা কে কে পারে। আচ্ছা হ্যাঁ, এই যে 6 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো। ওকে, তো দেখো 6 নাম্বারটা কি বলা আছে, দেখো চিত্রে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বসতো। চিত্রটা দিকে আমরা যদি তাকাই, দেখো ভাই আজকে এখন যে এমসিকিউটা করাবো 6 নাম্বারটা, বিশেষ করে এইটা ভাই তোমাদের সিকিউ ক্ষেত্রে ভাই অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক অনেক। এই টাইপের সিকিউ তোমার আসার সম্ভাবনা খুবই বেশি দেখতেছি আমি, ঠিক আছে, যেকোনো বোর্ডে চলে আসবে এই টাইপের সিকিউ। ওকে, এই যে 6 নাম্বারের সিকিউটা খুব ইম্পর্টেন্ট। কি বলছেন, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বসতো, এ আর এই যে বি, দেখো ভাইয়া হ্যাঁ, তো দেখো এ বি কই, এই এ ও বি মানে সম্পূর্ণ টুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তো এখানে কি কি দেওয়া আছে ভাইয়া দেখো, আচ্ছা তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সিবি মানে কি, এখানে সিবি এই বাহুটুকু দৈর্ঘ্য দেওয়া আছে। আর আমরা যদি এই এসি বাহুটুকু বের করতে পারি, তাহলে দুইটা বাহু যদি যোগ করি তাহলে তো এবি বাহু আমরা পেয়ে যাবো, যেহেতু এবি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। তো আমরা কি করব, আমাদের মূল কাজ হচ্ছে এখন এসি বাহুটা বের করতে হবে। আর এই ধরনের চিত্রের ক্ষেত্রে আমরা জানি কি, এসি সমান, এই যে দেখো এসি বাহু সমান কি হয়, এই যে সিডি বাহু সমান হয়। এসি বাহুটা, এই যে এসি বাহুটা সমান সিডি বাহু। ওকে, তোমরা এইটা মনে রাখবা ভাইয়া, তাহলে তোমাদের এখানে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে এই এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে। কি ভাইয়া, সিকিউর ক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক, এমসিকিউ সিকিউ দুইটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, এই টাইপের চিত্রের ক্ষেত্রে কি হবে, এই যে এবি, এবি সমান কি হইবে, সরি এসি, এই যে এসি এটা কিন্তু সি, আমি একটু ভালো করে লিখি, এই যে, তো এই যে এটা কিন্তু এ, একটু এ লিখলাম, আর এটা ডি। তো দেখো এসি সমান কি সিডি, এসি সমান সিডি। এইখানে সিডি বড় দেখাইলে মনে মনে সবসময় মনে মনে ভাববা সমান। ওকে, সবসময় মনে মনে রাখবা কি সমান। তাহলে দেখো এইখানে একটা কোণ দেওয়া আছে, দেখো এই যে সি কোণটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি। ওকে, দেখো ভাইয়া এইখানে সি কোণটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি।
তো দেখো এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখন আমরা, দেখো এখানে আমরা কোনটা বের করবো, দেখো আমরা এখন এই যে এসি সমান তো সিডি, তো আমরা মনে করো এইটা এক্স ধরলাম, আর এইটা যদি এক্স হয় তো এইটাও এক্স, যেহেতু সমান এসি সমান সিডি। তো এখন দেখো কোন কোন দুইটা বাহু দেওয়া আছে, তো দেখো এইখানে এই যে বি আর সি মানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, আর কি বি সি ডি মানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর এখানে এক্স কোণ দেওয়া আছে, মানে এক্স এটা তো দেওয়া না, এটা ধরে নিলাম। তাহলে এখানে আমরা যেহেতু কোণ দেওয়া আছে, তাহলে এটা কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা বলতো, কজের সূত্রে অ্যাপ্লাই করি। দেখো এখানে যদি তোমরা একটু দেখতে পাচ্ছ সমাধানটা, সমস্যা নেই ভাইয়া, তোমরা আগে ও সমাধানের দিকে তাকাই না, আগে তোমরা ম্যাথটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারতেছো ভাইয়া। তো দেখো এখন আমরা যদি কজের সূত্রে অ্যাপ্লাই করি, তো কজের সূত্রটা কি ছিল বলতো, এই যে কজের সূত্র কি ছিল, ভূমি বাই অতিভুজ। তো দেখো এই ক্ষেত্রে ভূমি কোনটা, দেখো এই ক্ষেত্রে ভূমি কোনটা বলতো, দেখো ভাইয়া তোমাদের এই ক্ষেত্রে বুঝতে হবে যে ভূমি কোনটা। দেখো ভাই এইটা যদি 90 ডিগ্রি কল্পনা করি, দেখো ভাইয়া এইটা যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, কিভাবে বি সি ডি, মানে মনে করো এই যে কোনটা, এই কোনটা তো সমকোণ তাই না, এক সমকোণ, ওকে এই কোনটা তো এক সমকোণ যদি হয়, তাহলে এক সমকোণের কি এই যে বিসি হবে ভূমি, আর এই বিডি হইবে কি লম্ব, আর এই যে সিডি কিন্তু অতিভুজ হইবে, তাহলে ওকে। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে 60 ডিগ্রি যে কোণটা, এটা যদি মানে সিকোণ যদি θ ডিগ্রি হয়, থিটা কোণের বিপরীত বাহু কি বলো, লম্ব, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই বিডি লম্ব। তাই যদি হয় কোন সূত্র অ্যাপ্লাই করবো, কজের সূত্র। কারণ কি দেখো কজ থিটা সূত্র কি, কজ থিটা সূত্র হচ্ছে কি কবরে কি ভূত অতি, মানে কি ভূমি বাই অতিভুজ, কবরে ভূমি ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, যেহেতু ভূমির মান দেওয়া আছে অতিভুজের মান বের করবো, তাহলে কজের সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো সেইটাই আর কি এখানে করছে, দেখো এই যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি বিসি ভূমি, এই যে দেখো বিসি ভূমি মানে কত 10, ওকে এই যে 10 বসাই দিল, আর এখানে সি এই যে সিডি মানে এক্স, ওকে। তো এখানে তুমি সিডিও লিখতে পারো, সরাসরি এক্সও লিখতে পারো। তো আর এই যে cos 60 ডিগ্রি মানে এখানে হাফ বসাই দিয়েছে। তো এবার যদি আর গুণন করি, দেখো আর সিডি সমান সমান কত, 10 দুগুণে 20। তো দেখো এখান থেকে সিডি সমান কত আসছে, দেখো এই যে সিডি মানে এক্স, এক্স সমান সমান কত আসে 20, এখানে এক্স সমান সমান আসে 20। যদি 20 সেন্টিমিটার আসে তাহলে বলছিলাম কি এসি সমান সিডি, তাই না। তো যদি সিডি সমান 20 হয় তাহলে এসি কত হবে, এসিও 20 হইবে, এসিও কত হবে 20 সেন্টিমিটার, ওকে। তাই যদি হয় তা আমাদের আমাদের বলছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে কি এই সম্পূর্ণ অংশটুকুর দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশটুকুর দৈর্ঘ্য কি হইবে, দেখো এইটুকু 20 মানে কোনটুকু, এই যে এসি হইলো 20, আর এই যে বিসি বিসি 10। তো এখন এই এবি কিভাবে বের করবো, এবি সমান সমান লিখবো এসি প্লাস বিসি, তাহলে কি 20 প্লাস 10 তার মানে কত, 20 আর 10 30, ওকে তাহলে 30। দেখে এটা সঠিক আনসার কে কে দিয়েছে, আচ্ছা ইতিমধ্যে অনেকেই 30 দিয়েছো ভাইয়া, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। উম্মে হাবিবা, তারপর কে আরণ্য দাস, তারপর কে আক্তারুল ইসলাম, আচ্ছা আর কে আছে দেখি, হ্যাঁ 30 মিটার, বা এখানে একক যেটা দেওয়া থাকুক, সেন্টিমিটারে থাকুক মিটারে থাকুক কোনো সমস্যা নেই, আমি এখানে সেন্টিমিটার লিখছি, সমস্যা নেই, এখানে মিটার দিয়ে দেবা, ওকে। আশা করি ক্লিয়ার ভাইয়া, সবাই ডান। আচ্ছা ভাই তোমরা যারা এখনো শেয়ার করো না ভাইয়া, একটু শেয়ার করে দিও, ঠিক আছে, আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে ভাইয়া। তো এবার আমরা পরবর্তীতে চলে যাই, দেখো এটা সঠিক আনসার কি এই যে ঘ, ওকে। তো এরপরে আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই ভাই, দেখো আর আমরা যদি 5টা বা 6টা এমসিকিউ করি তাহলে বুঝতে পারবা যে এই এই যে দশম অধ্যায় এমসিকিউ গুলো একই ধরনের এমসিকিউ, ওকে। বুঝতে পারবা যে কেমন এমসিকিউ হইতে পারে, কি টাইপের এমসিকিউ হইতে পারে। তো দেখো তাহলে আমরা এরপরে পরবর্তী এমসিকিউ তে চলে যাচ্ছি, দেখো ভাইয়া, আচ্ছা ওকে। তো দেখো এরপর আমরা কোনটা দেখবো, দেখো এই যে এইটা দেখবো, হ্যাঁ আচ্ছা যদি তোমাদের একটু ক্লিয়ার করে দেখায়, 7 নাম্বারটা একটু দেখো সবাই, 7 নাম্বারটার অ্যান্সার করো, এটা আমি করিয়ে দিব না, এইটা তোমরা অ্যান্সার করবা 7 নাম্বারটা। 1 মিনিট সময়, 1 মিনিট তোমাদের টাইম দিয়ে দিলাম, হ্যাঁ 7 নাম্বারটা সবাই অ্যান্সার করো দ্রুত, সময় 1 মিনিট। এই এই যে ইতিমধ্যে আমরা যেটা একটা করলাম 6 আর 7 একই টাইপের ম্যাথ, তো একটু করো সবাই। এইখানে কি বলছে, পি কিউ বের করতে বলছে, এই যে পি কিউ। তো পি কিউ কয়, এই যে পি কিউ মানে সম্পূর্ণটা অংশটুকুর দৈর্ঘ্য। আর এইখানে কি আছে দেখো, এইখানে কিন্তু এই যে 90 ডিগ্রি কোণ, এক সমকোণ, আর এইখানে থিটা কোণ আসছে, এইখানে এইখানে 30 ডিগ্রি দেওয়া আছে, আর এখানে এস কিউ দেওয়া আছে। তো আম, আমি 6 নাম্বার যেটা করাইছি এবং 7 নাম্বার একই টাইপের ম্যাথ, ভাই তোমরা অ্যান্সার করবা এটা যদি না পারো ভাইয়া। এগুলো কিন্তু এই প্রত্যেকটা এমসিকিউ বোর্ডে আসছে, ওকে। সবাই দ্রুত অ্যান্সার করো, একটু দ্রুত ভাইয়া। হ্যাঁ এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাবো, এটা আমি করে দেবো না কারণ এই টাইপের ম্যাথ ইতিমধ্যে করাইছি। দেখো যদি একই টাইপের ম্যাথ যদি আমরা বারবার করি তাহলে কি হবে ভাই, অন্য যে ম্যাথ গুলো আছে বা অন্য এমসিকিউ গুলো কিন্তু আমরা দেখতে পারবো না, সময় চলে যাবে, ওকে।
এগুলো কিন্তু একই টাইপের ম্যাথ। আচ্ছা আচ্ছা, ডান ডান, ঠিক আছে। হ্যাঁ, তো একটু দেখো, হ্যাঁ একটু সবাই একটু জানাও আমাকে, একটু এটার উত্তরটা বলো, অ্যান্সারটা কি। আহ, এটা তো মুখে মুখেই করা যাবে, দেখি ভাইয়া যদি একটু মুখে মুখে করার চেষ্টা করি। আহ, হ্যাঁ, তো এটা কোন সূত্রে অ্যাপ্লাই হইবে বলো তো। দেখি এটা যদি কজের সূত্রে অ্যাপ্লাই করি, দেখি কবরে। আহ, হ্যাঁ, তো আমাদের বের করতে হবে কি পিএস, তো সরি পি কিউ বের করতে হবে। তো এখানে দেখো এস, এস কিউ দেওয়া আছে, আমাদের বের করতে হবে হলে পিএস। তো পিএস যদি বের করতে পারি তো দুইটা যোগ করলেই আমরা পি কিউ পেয়ে যাবো। তো তোমার ইতিমধ্যে বলেছিল যে পিএস সমান এস আর। দেখো পিএস এর থেকে কিন্তু এস আর দেখতে একটু বড় দেখাইলেও, মানে বেশি দেখাইলেও কিন্তু এটা সমান, সবসময় মনে রাখবা ভাই, এইটাই টেকনিক এইখানের ক্ষেত্রে। মানে পি এস সমান এস আর, এইটা সবসময় মনে রাখবা, মানে এই বাহুটা সমান এই বাহুটা। তো দেখো এই বাহুটা যদি এই বাহু সমান যদি এই বাহু হয়, তাহলে আমরা দেখো এই বাহুটা দেওয়া আছে, তো এই বাহুটা ধরে নিলাম এক্স। তো কোন সূত্র অ্যাপ্লাই করে, এখানে কি আছে, এইখানে কি আছে দেখো, এইটা তো ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। ওকে, তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবে, এখানে কি আছে অতিভুজ আর ভূমির কোন সূত্র পড়ে, কবরে ভূত অতি, হ্যাঁ কজের সূত্রই পড়ে এখানে, কবরে ভূত অতি। ওকে, দেখি কজের সূত্র পড়ছে, এখানে করা নাই, এটা তোমাদের করতে হবে। হ্যাঁ, তো এটা কজের সূত্র অ্যাপ্লাই করবে, তো cos 30 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া। cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, তো আমরা রাখলাম এখানে, আর একটা জায়গায় আমরা √3/2 এখানে লিখলাম, এই যে দেখো ভাইয়া √3/2 লিখলাম। আর এখানে কি আছে, আহ কবরে ভূত অতি মানে কি, 5 বাই, তাহলে কি হবে 5/x, মানে এইটাকে যদি এস আর যদি এক্স ধরি তাহলে এইটা এক্স হইবে। ওকে, তার কি 5/x, তো কি আছে √3/2, √3/2 সমান 5/x। তো এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, এক্স এর মান যেটা আসবে, তো সেইটা এইখানে যেটা আসবে এক্স এর মান, এই এক্স এর মান এখানে যেটা আসবে এখানেও সেম একই মান আসবে, যেহেতু এক্স এর সমান। তো এইখানে তাহলে যে মানটা আসবে সেটার সাথে এই 5 মিটার যোগ করবো, তাহলে আমাদের সঠিক আনসার চলে আসবে। দেখি সঠিক আনসার কে কে দিয়েছে। আচ্ছা, দেখি ইতিমধ্যে যে বর্ষাপ্তর বলছে 15। আচ্ছা দেখি, আচ্ছা সাইনের শর্ত হবে, আচ্ছা সাইনের শর্ত হবে এখানে, দেখো তো ভাইয়া এখানে সাইনের শর্ত হবে। ভাইয়া দেখো শর্ত ভাইয়া, কোন শর্তটা কি, দেখো কোন মানে কোন অনুপাতটা হবে সেইটা বোঝার ক্ষেত্রে আমরা কি করব, একটু একটা লাইন লিখি, তোমরা সবসময় মনে রাখবা। ঠিক আছে, থিটা কোণের বিপরীত বাহু কি লিখবা, থিটা কোণের, কোণের এই যে দেখো বিপরীত বাহু, থিটা কোণের বিপরীতে যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, সবসময় মনে রাখবা। ওকে, থিটা কোণের বিপরীত, বিপরীত বাহু কি ভাইয়া লম্ব। ওকে, এইটা সবসময় মনে রাখবা, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, এইটা সবসময় মনে রাখবা। তো এখানে থিটা কোণ কত দেওয়া আছে, এই যে আর, আরটাই তো এখানে 3 ডিগ্রি দেওয়া। তো এইটার যে বিপরীত বাহু মানে কি, এই যে এইটা মানে এস কিউ, তো এইটা লম্ব হইবে। থিটা কোণের বিপরীত বাহু কোনটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত বাহু, এইটা যদি লম্ব হয় তাহলে ভূমি হইবে এইটা, আর অতিভুজ এইটা। তাহলে দেখো এইটা, তাহলে এইটা এইটা তো লম্ব, তো লম্বর সাথে অতিভুজের কার সম্পর্ক আছে, সাগরের লবণতি। হ্যাঁ, তাহলে এখানে সাইনের, সাইনের সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ সাইনের, হ্যাঁ ইয়েস, এবার ঠিক আছে ভাইয়া, আমি প্রথমে খেয়াল করি নাই। তো এবার তোমরা ক্লিয়ার সবাই ভাইয়া, কি ভাইয়া থিটা কোণের বিপরীত বাহু সবসময় লম্ব, এইটা সবসময় মনে রাখবা, এইটা সুন্দর করে নোট করে রাখো ভাইয়া, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। ওকে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের বিপরীত বাহু লম্ব। যে কোনো ত্রিভুজ বলতে সমকোণী ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা উল্টা ভাবে থাকতে পারে, মানে কিভাবে থাকতে পারে দেখো, তোমাদের এইভাবে থাকতে পারে, তারপর এইভাবে থাকতে পারে। দেখো ভাই এইগুলো তোমাদের আগে বেসিক গুলো আগে ভালো বুঝতে হবে। ওকে, তারপর কি এইভাবে থাকতে পারে, তারপরে কিভাবে থাকতে পারে, আরো বিভিন্ন ভাবে থাকতে পারে, বুঝতে পারতেছো, মানে এই যে বিভিন্ন ভাবে থাকতে পারে। তো এইখানে তোমাদের বলে দিবে যে কোন কোনটার সূত্র অ্যাপ্লাই করবে সেটা বলে দিবে। মনে করো এইটার এই কোনটা সূত্র অ্যাপ্লাই করতে বলবে, এইটার এই কোনটা, তারপর কি এইটার এই কোনটা, এইটার এই কোনটা। তো থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এইটা লম্ব, আবার এই কোনটা বিপরীত বাহু এইটা লম্ব, এই কোনটা বিপরীত বাহু এইটা লম্ব, এই কোনটা বিপরীত বাহু এইটা লম্ব। তো এইভাবে তোমরা বের করতে পারবে না ভাইয়া। ওকে, তো এখানে এটা গেল। তো দেখি এটা তোমরা অ্যান্সার করছো কি, দেখি একটু যদি একটু দেখি। আহ আচ্ছা 15, দেখি কিনা কি 15 আছে। আচ্ছা আচ্ছা, দেখি এটা সঠিক অ্যান্সার, হ্যাঁ এই যে সঠিক অ্যান্সার 15। হ্যাঁ, দেখি একটু কমেন্ট গুলো চেক করি।
ওকে ক্লিয়ার। আচ্ছা, তো এর পরবর্তী এমসিকিউ তে চলে যাই ভাইয়া। দেখো ভাইয়া, এর ভাই এমসিকিউ একটু কম পরিমাণেই আছে, কিন্তু কম পরিমাণ বলতে কি জানো ভাইয়া, এখানে মানে একই টাইপের ম্যাথ। এখন কিন্তু ভাই আমরা যে মূল ম্যাথ, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা যাইনি। আহ, কিছু টাইপ আছে, সেগুলো আমি দেখাবো, এখনই দেখাবো আর কি। এই যে দেখো, আমরা এখন মূল ম্যাথের দিকে চলে যাচ্ছি ভাই এই অধ্যায়ের ক্ষেত্রে। এতক্ষণ যা পড়লাম, এই যে তোমাদের এইখানে যে চিত্রটা আছে, এই টাইপের ম্যাথ এখন সরাসরি এখন আমরা কি চলে যাচ্ছি। দেখো 8 নাম্বারটা দেখো, এবারে আমরা 8 নাম্বারটা দেখি কে কে আনসার করতে পারে। 8 নাম্বার, এখন থেকে শুরু হবে আমাদের খেলা। দেখো এখন থেকে আমাদের খেলা শুরু হবে। তো দেখো 8 নাম্বারটা সবাই আনসার করো। এইখানে কি বলা আছে দেখো ভাইয়া, যদি 8 নাম্বারটা আমি তোমাদের একটু বোঝাই। এইখানে খেলাটা আছে ভাইয়া, বুঝতে হবে, কনসেপ্ট একদম ক্লিয়ার করে রাখতে হবে। কি বলছে, একটি গাছের দৈর্ঘ্য ও গাছের ছায়ার দৈর্ঘ্যের অনুপাত। তো মনে করো এই একটা গাছ অঙ্কন করলাম, এই একটা গাছ, এটা অঙ্কন করলাম, ওকে। তো ধরো এই একটা গাছ, এইটা ছায়া, মানে কি এখানে ধরো সূর্য আছে, এইখানে সূর্য দিয়ে আলো পড়তেছে, তো এইখানে গাছটা আসছে, গাছটা ছায়া তো ভূমির সাথে পড়বে, এইখানে তো ভূমি, আর গাছ তো ভূমির উপরেই থাকে নাকি, গাছ কি শূন্যের উপরে দাঁড়িয়ে থাকে বলতো? হাওয়ায় বেশি বেড়ায় গাছ, হেঁটে বেড়ায় না। তাহলে কি গাছ ভূমির উপরে থাকে, তো আমরা এখানে ভূমিটাকে কল্পনা করলাম। তো এইখানে তো আর এইটার ছায়াটা, এই যে সূর্য থেকে যে ছায়াটা আসবে, গাছের উপরে যে আলোটা পড়বে, এটার ছায়াটা তো এই ভূমির উপরে পড়বে, তাই না? তো মনে করো এইখানে পড়লো, তো এইখানে আমরা একটু অঙ্কন করলাম আর কি, মনে করো এই অঙ্কন করে ফেললাম। তো কি বলছে, ছায়ার দৈর্ঘ্য। তো মনে করো এই যে ভূমিটা, এই ভূমিটি সবসময় মনে রাখবো, ভূমি মানে হচ্ছে কি ছায়া। তোমাদের যে প্রশ্নে ছায়ার অঙ্ক আসে, ছায়ার অঙ্ক আসলে ভূমিটাকে সবসময় ছায়া মনে করবা। ওকে ক্লিয়ার ভাইয়া? দেখো ভাই, তোমার আমি জানি না তোমাদের পেইডে বা তোমরা কে কোথায় পড়তে আসছো, কোন স্যারের কাছে, কোন টিচারের কাছে, বা কোন ভাইয়ের কাছে, তারা কিভাবে বোঝায় আমি জানি না। দেখো আমি কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝাবো, ওকে। তো দেখো যদি ছায়া হয়, কি বলছে, গাছের দৈর্ঘ্য, তো গাছের দৈর্ঘ্য কি আছে, এইটা ধরো গাছের দৈর্ঘ্য, আর কি আছে, ছায়ার দৈর্ঘ্যের অনুপাত। তো এইটা মনে করো, এইটুকু মনে করো ছায়া দৈর্ঘ্য, এইটুকু মনে করো ছায়া, আর এইটুকু গাছ। তো এখানে দেখো কি বলছে, গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য অনুপাত 3:√3। তো দেখো গাছের দৈর্ঘ্য 3, তো এখানে লিখলাম 3, এই যে গাছের দৈর্ঘ্য 3 লিখলাম। আর এখানে কি ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3, তো আমরা এখানে লিখলাম √3, ওকে। এই যে দেখো ভাই √3 লিখলাম। আশা করি ক্লিয়ার তোমরা। হলে উন্নতি কোণ কত ডিগ্রি, মানে কি উন্নতি কোণ কি, এইটার ক্ষেত্রে উন্নতি কোণ কোনটা, এই যে ভূমির সাথে যে কোণটা, এটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ কত, মানে এখানে থিটাটা বের করতে বলছে। তো দেখো এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এইটা হবে কি লম্ব, আর এটা ভূমি, আর এটা হচ্ছে ভুজ। তো দেখো ভূমি আর ভূমির মান দেওয়া আছে, আর লম্বর মান দেওয়া আছে, তা ভূমি আর লম্বের সাথে কোন অনুপাতে সম্পর্ক আছে ভাই বলো তো, ভূমি ও লম্বের সাথে কোন অনুপাতে সম্পর্ক আছে? ভাই ট্যানের সাথে, কার সাথে ভাই বলো তো, ট্যানের সাথে। তোমাদের বলে দিলাম, দেখো ভাই কার সাথে, ট্যানের সাথে। দেখো ট্যান থিটা সূত্র কি, টেরা লম্ব, লম্বা ভূত। তো এই যে টেরা লম্ব ভূত মানে কি, তো তাহলে আমরা এখানে সরাসরি সূত্রটা লিখি, তাহলে কি লিখবো ভাইয়া, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূ, টেরা লম্ব ভূত মানে ভূমি, টেরা লম্ব, টেরা লম্ব ভূত, ট্যান থিটা সূত্র কি, টেরা লম্ব ভূত, টেরা মানে ট্যান থিটা। তো দেখো এখান থেকে কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু, এখন লম্ব কত বলো তো, এই যে থিটা কোণ বিপরীত বাহু লম্ব মানে কত, লম্বের মান কত, 3 লিখলাম 3। আর এই যে ভূমির মান কত, √3, এই যে লিখলাম √3। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তো এখন দেখো ট্যান থিটা ইকুয়াল টু, এখন দেখো আমরা এখন কি করব, এই যে আমাদের থিটার মান বের করা দরকার। তো এইখানে দেখো এই যে 3/√3, এটাকে যদি ভাঙাই, তো নিচে √3 রাখলাম, আর এখানে কি লিখতে পারি, √3 ইন্টু √3 লিখতে পারি। কারণ কি দেখো ভাইয়া, কারণ হচ্ছে ভাই দেখো √3 ইন্টু √3 এর মানে কি, এর মানে হচ্ছে √3 উপরে স্কোয়ার। আর যদি এইভাবে থাকতো √3 প্লাস √3, তাহলে হয়তো 2√3। ওকে, এগুলো তোমাদের আগে বুঝতে হবে ভাইয়া, কনসেপ্ট গুলো আগে বুঝতে হবে। তাহলে দেখো যেহেতু গুণ আছে, গুণ থাকলে কি হবে, স্কোয়ার হবে, তো স্কোয়ারে রুটে কাটা থাকে কি, 3 থাকে। তাহলে দেখো এই যে 3, এই 3 পরিবর্তে লিখতে পারি কি, √3 ইন্টু √3, এই যে লিখলাম √3 ইন্টু √3। এবারে √3 বাদ থাকে কি, দেখো ট্যান থিটা ইকুয়াল টু, দেখো ট্যান কত ডিগ্রির মান √3 বলতো, ট্যান এইখানে তো √3 রয়েছে তাই না, ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে। তো এই উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিই, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা মান পেয়ে গেলাম, তো এইটার মানে বের করতে বলছে, ওকে। তো দেখো তাহলে এইখানে কি বলছে, উন্নতি কোণ কত,
মানে ওই যে এই যে এখানে যে থিটা কোণটা ধরছিলাম, তাহলে কত হবে বলতো? 60 ডিগ্রি। এই যে ক নাম্বারটা। দেখি সঠিক অ্যান্সার কে কে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কামরুন নাহার বলছে ভাইয়া আপনার ক্লাস মানে আপনার বোঝান অনেক ভালো ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি সে ভাই তোমরা বোঝো, ঠিক আছে। আচ্ছা ওকে, ক্লিয়ার। 8 নাম্বার ক হবে। হ্যাঁ ভাইয়া, এই যে অনন্যা দাস বলছে ক হবে, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। কালো রাজকুমার সঠিক আনসার দিয়েছে। তারপর আক্তারুল ইসলাম সঠিক আনসার দিয়েছে। তারপর উম্মে হাবিবা সঠিক আনসার দিয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তোমরা যদি শিখতে পারো আমার ক্লাস ভাই, তাও তোমাদের কাছে ভাইয়া আমি তো তোমাদের শেখানোর বিনিময়ে কিছু চাই না, কিছু চাচ্ছি, কোন পেমেন্ট মানে পেড কিছু চাচ্ছি না। তো তোমরা দেখো, তোমরা যদি ভাই এইভাবে কারো কাছে শিখতে তখন কিন্তু পেমেন্ট করতে হতো, ঠিক আছে। কিছু পরিমাণ টাকা দিতে হতো, যেমন তোমরা প্রাইভেট বড় টাকা দাও, কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে টাকাটা নিচ্ছি না। তো তোমরা কি করবে ভাই, আমাকে যদি তোমরা কিছু দিতে চাও, তোমরা তো অবশ্যই কিছু দিতে চাও, কারণ তোমরা শিখতে চাও, তাই না? আমার ক্লাস থেকে শিখতে শিখতে পারতেছো। তো তোমরা কি করবে, তোমরা যদি ভাই আমাকে কিছু দিতে চাও, তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ ভাইয়া, তোমরা যদি আমাকে কিছু দিতে চাও তাহলে তোমরা ক্লাস শেয়ার করে দিবা প্রত্যেককে। আর তোমরা যদি কিছু না দিতে চাও, শুধু ফিরে ফিরে শিখবা ভাইয়া, তাহলে কিন্তু ভাইয়া অন্যভাবে হয়ে যাবে সেটা, তাই না? তো তোমরা যদি আমাকে ভাই কিছু দিতে চাও, তো সেইটা কি আমি চাই শেয়ার চাই, আমি চাই ভাই শেয়ার। তোমরা সবাই শেয়ার করবা। তো তোমরা যে যে গ্রুপে আছো, অন্যান্য গ্রুপে যারা অ্যাড আছো, সেই গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা যদি কোনো মেসেঞ্জার গ্রুপে থাকো, সেই গ্রুপে শেয়ার করবা। আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবা, ওকে? তো এবার পরবর্তী এমসিকিউতে ভাই চলে যাই আমি। ওকে, তো দেখো এই যে আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি, 10ম অধ্যায় দূরত্ব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা গভীরে যাচ্ছি ম্যাথ গুলায়। ওকে, তো দেখো 10 নাম্বারটা দেখো ভাই, এবারে এবারে 10 নাম্বারটা দেখি সবাই কে কে কি আনসার করতে পারো। সবাই আনসার করো দেখি ভাই, আমি স্পষ্ট করে বুঝতে পারি এখন যে ম্যাথ গুলো করাবো ভাইয়া, এইগুলোই তোমাদের সিকিউতেও আসবে, এইগুলোই বুঝতে পারছো ভাই, তোমাদের সিকিউতেও এই নিয়মেই আসবে আর কি। আচ্ছা দেখি আমাদের কতগুলো শেয়ার হয়েছে এবং কতগুলো কমেন্ট আসছে। ওকে, আচ্ছা শেয়ার তো হচ্ছেই না ভাইয়া, 105টা কমেন্ট। হ্যাঁ 200 কমেন্টে টার্গেট নাও, ঠিক আছে, 200 কমেন্টে টার্গেট নাও। মাত্র 12 শেয়ার। আর তোমরা, আমি নিজেই তো ভাইয়া শেয়ার করছি আমি অনেকগুলা। তোমরা 10 জন ক্লাসে আসছো ভাইয়া, তোমরা 10 জন যদি শেয়ার করো, 10টা শেয়ার কিন্তু হয়ে যায়। ওকে, আচ্ছা দেখি কতক্ষণ আমাদের ক্লাস হয়েছে। আচ্ছা প্রায় 1 ঘন্টা। আচ্ছা দেখো, আর 20 মিনিট ক্লাস করাবো। তো দেখো এই অধ্যায়টা শেষ করে দেবো। এই অধ্যায় ভাই এই একই টাইপের, মাথাগুলো তোমরা পারবা। আমি যে বেসিক গুলো বুঝাইছি প্রথম থেকে, এইভাবে যদি তোমরা আগাও, তাহলে বাকিগুলো শেষ করতে পারবে ইনশাল্লাহ, কোনো ভয় নেই। তো দেখো এইখানে কি বলছেন, ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল। তো মনে করো ভাইয়া এই একটা গাছ, ওকে, ধরো এই একটা গাছ। দেখো ভাই একটা কথা মনে রাখবো ভালো করে, দূরত্ব উচ্চতা এই অধ্যায় সিকিউ এমসিকিউ যাই করো, তুমি যাই সমাধান করো, সবসময় প্রশ্নের সাথে মিল রেখে তোমরা সবসময় চিত্র অঙ্কন করবে ভাইয়া। আমার এই কথাটা যদি তোমরা মেনে চলো ভাইয়া, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা সঠিক অ্যান্সার গুলো পাবা, ভালো একটা মার্ক পাবা। কি করবো, সবসময় চিত্র অঙ্কন করবা, এই অধ্যায় চিত্র অঙ্কন করতেই হবে তোমার, সিকিউর ক্ষেত্রে বাধ্যতামূলক করতেই হবে। ওকে, তো দেখো সিকিউ তো সবসময় প্রশ্নের সাথে চিত্রগুলো অঙ্কন করবা। তো মনে করো এই একটা গাছ, তো গাছ কি বলছে, হেলে পড়েছিল, মনে করো এখান থেকে হেলে পড়ছে। তো হেলে পড়ছে এমত অবস্থায় গাছের গোড়া হবে 7 সেন্টিমিটার উচ্চতায়, এই তো গাছের গোড়া। তো এইখান থেকে ধরো মনে করো 7 সেন্টিমিটার উচ্চতা, মানে ধরো এইখানে 7 সেন্টিমিটার, মানে এইটুকু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা দেখতে পাচ্ছ না? আচ্ছা দাঁড়া আমি একটু দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, ও দেখতে তো পাচ্ছই, সমস্যা নেই। হ্যাঁ, তো এই তো দেখতে পাচ্ছ আশা করি। তো দেখো এইখানে কি বলছে, এইটুকু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। দেখো 7 মিটার, সরি 7 মিটার ভাইয়া। তো যাই হোক, উচ্চতায় একটি খুঁটি, এটা ভূমি থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি নিছে। তো এখান থেকে যদি এটা হেলে পড়ে, মনে করো একটা প্রচুর বাতাস বইতেছে এই দিক থেকে। তো মনে করো এইখান থেকে এই খুঁটিটা হেলে, এটা গাছ, তো এটা বাতাসের কারণে তো এদিকে হেলে পড়বে, তাই না? তো যদি হেলে পড়ে, তো এইখান থেকে ভূমি থেকে 7 সেন্টিমিটার উচ্চতা একটা খুঁটি নিলাম। মনে করো এইখান থেকে এইখানে এই খুঁটিটা দিলাম, এখানে এখানে যদি ভাইয়া দিই খুঁটিটা, এইখানের সাথে অ্যাড করে দেই, তাহলে তো আর এটা হেলে পড়বে না, তাই তো? তো খুঁটিটা এই খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করে রাখলাম এইভাবে। এখন কি করলাম, সোজা করে রাখলাম ঠেস দিয়ে এই খুঁটিটা। যদি ঠেস দিয়ে সোজা করে রাখি, তাহলে রাখা হলো। তারপর কি বলছে, ভূমিতে খুঁটিটির, ভূমিতে খুঁটিটির স্পর্শ বিন্দু, ভূমিতে এই যে ভূমিতে, এইটা তো ভূমি, এখন এইটা তো ভূমি হয়ে গেল, তাই না?
তো ভূমিতে খুঁটিটির স্পর্শ বিন্দু, এইটা তো খুঁটি, এইটা হচ্ছে খুঁটি, স্পর্শ বিন্দু মানে এইখান থেকে স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, ওকে। তো এখানে না, কিন্তু এইখানে হবে অবনতি কোণ। কি বলছিলাম ভাই বলো তো? এইখান থেকে কি করবো তাহলে? এইখানে এইভাবে একটা রেখা আঁকবো, আর এইখান থেকে অবনতি কোণ মানে এই যে কোণটা, ওকে, এইটা হচ্ছে অবনতি কোণ, ওকে। এইটা কত ডিগ্রি বলছে? এখানে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হলে অবনতি কোণ এইভাবে অঙ্কন করবো সবসময় তোমরা। অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তাহলে খুঁটি কোণটা, খুঁটি হচ্ছে এইটুকু দৈর্ঘ্য, এই যে দেখো ভাইয়া, এইটুকু দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, ওকে। আশা করি ক্লিয়ার। তাই যদি হয় তাহলে দেখো, এইটা অবনতি কোণ যদি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এইটা আমরা 30 ডিগ্রি দেবো। কারণ কি ভাই বলো তো? দেখি কে বলতে পারে কারণটা কি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি হবে। কারণ কি দেখি, কে বলতে পারে কারণটা কি? দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সাইদ হোসেন। আজকে ক্লাসে লেট কেন ভাইয়া? আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছো, 14 মিটার বলছো। আচ্ছা ভাই, তোমরা সমাধান করে বলতেছো না শুধু নোট দেখে বলতেছো? আমি জানি না, সমাধান করে বললে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা যথেষ্ট অ্যাক্টিভ আছো। আর যারা চোরামি করো ভাইয়া, তোমরা পরীক্ষায় কিন্তু চোরামি করতে গেলে ধরা খাবা, ওকে। এগুলো করা যাবে না। এখন ভুল করলে ভাই আমি এখন শিখিয়ে দেবো, বুঝতে পারতেছো? সাইন হবে, হ্যাঁ। তো দেখো, তাহলে এই কোণটা দেখো, এই কোণটা 30 ডিগ্রি হইবে। তো আমাদের কি বলছে? খুঁটিটির দৈর্ঘ্য মানে এইটার দৈর্ঘ্যটা বের করতে বলছে, ওকে। তাহলে আমাদের কি দেওয়া আছে? এই কোণটা সমান এই কোণটা, তো এই কোণটা জানি কত? 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি, ওকে। তাহলে এইটুকুর মান বের করতে হবে। তো দেওয়া আছে কি? এইটুকুর মান দেওয়া আছে। তো থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তো লম্বর সাথে এইটার সম্পর্ক আছে, এখানে এইটার সম্পর্ক নিতে হবে। তো এইটা কি হবে ভাইয়া? অতিভুজ, তাই না? থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে লম্বের সাথে অতিভুজের কার সম্পর্ক আছে বলো তো? কোন সূত্রের সাথে সম্পর্ক আছে লম্বর সাথে অতিভুজ? সাইনের সাথে কি সম্পর্ক আছে? দেখি, সাইন থিটা সমান সমান সাগরের লবণ অতি। তাহলে লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, ওকে। হ্যাঁ, তাহলে সাইন থিটার সম্পর্ক আছে। তাহলে দেখো, সাইন থিটার মান কত? 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রি নিলাম। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 7 মিটার, নিলাম 7 মিটার। আর অতিভুজের মান জানি না, তাহলে অতিভুজ আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা এক্স এর মানটাই মূলত বের করবো। তাহলে দেখো, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ ইজ ইকুয়াল টু 7/x, বা এক্স ইজ ইকুয়াল টু কত? 14 মিটার, ওকে। তাহলে আমাদের কি, ওই যে খুঁটির দৈর্ঘ্য বের হয়ে গেল, খুঁটির দৈর্ঘ্য ধরছিলাম কি? এক্স মিটার। তাহলে এটা আমাদের 14 মিটার হয়ে গেল। তাহলে এটাই সঠিক অ্যান্সার। দেখি 14 মিটার আছে। হ্যাঁ, এই যে গ নাম্বার। দেখি এবারে সঠিক অ্যান্সার কে কে দিয়েছে? 14 মিটার, ঠিক আছে। এই যে, হ্যাঁ, একান্তর কোণ ভাইয়া, এস আর বালিকা উচ্চ বিদ্যালয় বলছে একান্তর কোণ ভাইয়া। হ্যাঁ, এটা একান্তর কোণে, অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই যে সায়েদ হোসেন বলছে 14 মিটার ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। দেখি আর কি বলছে 14 মিটার। হ্যাঁ, এই যে আক্তারুল ইসলাম 14 মিটার, তারপরে কি আছে? অনন্য দাস, তারপরে উমে হাবিবা, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তারপর আরো আছে, এই যে কামরুন নাহার সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি সবাই ক্লিয়ার। আর তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, সবাই কমেন্টে ডান লিখে দাও, ওকে। তো ভাইয়া এইভাবেই আর কি, তোমরা এইভাবে, মানে এইভাবে তোমরা যদি, মানে আজকের ক্লাসে যেটুকু আলোচনা করছি ভাইয়া, এইটুকুই তোমাদের এই অধ্যায়ের জন্য যথেষ্ট। যে আলোচনাটুকু করেছি, এইটুকুই তোমাদের এই অধ্যায়ের জন্য যথেষ্ট, ওকে। এখানেই তোমরা বেসিক পেয়ে গেছো আশা করি। তো এরপরে যদি আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই, দেখো ভাইয়া, এই যে এই এমসিকিউটার ক্ষেত্রে কি হইবে দেখো, 11 নম্বরটার ক্ষেত্রে দেখো, 11 নম্বরটা সবাই একটু অ্যান্সার করো, দেখি কে কে পারো। দেখি সঠিক অ্যান্সার কে কে দেয়। আজকে ভাই একটা জিনিস খেয়াল করলাম, যে তোমরা কমেন্টে সবাই সঠিক অ্যান্সার দিছো, কেউ ভুল অ্যান্সার করতেছে না। তার মানে তোমরা আমার ক্লাসটা ভালোভাবে বুঝতেছো, তার মানে আমি তোমাদের ভালো বুঝাচ্ছি, তাই না? তোমরা তো ভালো বুঝতে পারতা না, বা ভালো বুঝতে না, তাহলে কিন্তু তোমরা এক একজন এক একটা অ্যান্সার করতে, বা দুই একজনে কিন্তু ভুল অ্যান্সার করতে, ওকে। তার মানে সবকিছু ক্লিয়ার, ওকে। তো দেখো, 11 নম্বরটার অ্যান্সার দাও সবাই। কি বলছে? একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তো মনে করো আমরা একটা এখন ঘর আঁকবো, ওকে। ঘর আঁকবো না আর কি, মনে করো ঘরের ছাদ নেব। তো মনে করো এইখানে একটা ঘর আছে, মনে করো এই একটা ঘর বাড়ি আঁকলাম, এই যে মনে করো একটা ঘর আঁকলাম। তো এইখানে ছাদ আছে, ওকে, এইখানে একটা ছাদ নিলাম, ছাদ আছে। আর এইটা দেওয়াল, এই ঘরে তো দেওয়াল, এখানে মনে করো এখানে দেওয়াল, তাই না? এই যে দেওয়ালটা আঁকলাম, অঙ্কন করলাম আর কি। তো কি বলছে? একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, মনে করো এইখানে ছাদ, ছাদের যে কোনো বিন্দু হইতে পারে। তো আমি এইখানে এই বিন্দুটা নিলাম। বিন্দুটা ওই বিন্দু থেকে, ছাদের ওই বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকেই। ওই বিন্দু মানে কি ভাইয়া? ওই বিন্দু মানে ছাদের এই বিন্দু থেকে আর কি। ছাদের কোন বিন্দু মানে যে বিন্দু আমি নিয়েছি সেই বিন্দু থেকে। ছাদের ওই বিন্দু মানে কি? যে বিন্দু আমি নিয়েছি সেই বিন্দু থেকে।
সেই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ, মানে এই ভূমির ধরো এইটুকু দৈর্ঘ্য কত 20 মিটার। ওকে, তো আমরা এখানে থেকে এটা অঙ্কন করি। দেখো ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি, তার মানে কি এই যে কোণটা, এই কোণটা কত ভাইয়া 45, সরি এখানে হবে 45 ডিগ্রি। এই যে আমি এটাকে 5 বানাই দিলাম, 45 ডিগ্রি। অবনতি কোণ দেখো, উন্নতি কোণ হবে এখানে আর অবনতি কোণ হবে এইখানে। ওকে, অবনতি কোণ 45 ডিগ্রি, তাহলে ঘরটির উচ্চতা কত মিটার, মানে কি এইটুকু দৈর্ঘ্য বের করতে বলছে। এই যে এটাকে x ধরে নিলাম, তাহলে এখানে দেখো তাই যদি হয় এখানে 20 মিটার দূরের ভূতলস্থ, তো 20 মিটার দূরে মানে কি এইখানে এইটুকু দৈর্ঘ্য, তাহলে এই যে তাহলে এইটুকু দৈর্ঘ্য কত ভাইয়া 20 মিটার। ওকে, তো দেখো আহ ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, মানে 20 মিটার দূরে ভূতলস্থ, তাহলে এইটুকু দৈর্ঘ্য হবে 20 মিটার ভাইয়া। এই যে এইটুকু দৈর্ঘ্য হলো 20 মিটার, মানে এইটুকু দৈর্ঘ্য এইখানে সবাই লিখে রেখো। এই যে তাহলে পেয়ে গেলাম আমরা, ডিটেলসটা পেয়ে গেলাম, মানে বুঝতে পারলাম। ওকে, তাহলে এখন আমরা সমাধান করি। তো এখানে কি কি দেওয়া আছে, এই যে অবনতি কোণ, তো অবনতি কোণ যদি এইটা হয় 45, তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা 45 ডিগ্রি হবে, কারণ কি একান্তর কোণ। তো এখন এইটার ক্ষেত্রে অতিভুজ, তো এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, আর এইটা ভূমি, এইটা অতিভুজ, তাই না? তাই যদি হয় তাহলে এখানে কি আছে, এখানে আছে লম্ব আছে, অতিভুজের সাথে লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক আছে, দেখি সাইনের সাথে কি সম্পর্ক আছে, দেখি সাইন থিটা সমান সমান সাগরের লবনতি, মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে ভাই এটা আমি করে দিব না, কারণ এই যে 10 আর 11 তো একই হয়ে গেল তাহলে। ওকে, 10 আর 11 তো একই হয়ে গেল। তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানে সাইন থিটা দেখো এখানে কত ডিগ্রি আছে 45 ডিগ্রি, তো দেখো সাইন 45 ডিগ্রি ইজুকাস টু দেখো লম্ব কত, লম্ব কত x, এটা বের করতে হইবে লম্ব, আর এখানে দেখো অতিভুজ কত 20 মিটার, তাই না? তো 20 দিলাম, দেখি কি হয়। হ্যাঁ দেখো করাচ্ছি আমি, আমার ভুল হইতে পারে, যদি ভুল হয় আমি শুধরে নিব, তোমরা আমাকে দেখাই দিবা। ওকে, আচ্ছা সাইন নিলাম। ওকে, তাহলে দেখো সাইন 45 ডিগ্রি মান সবাই কমেন্ট করো, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, তাই না? 1/√2 ইকুয়াল টু x/20। তাহলে দেখো এবার আর গুণন করি, দেখো কি আসে x x√2 ইকুয়াল টু 20, অতএব x ইকুয়াল টু কত বলো তো 20/√2, তাই না? দেখো এই যে 20/√2, তাই যদি হয় এখানে কিন্তু 20/√2 নামে কোনো অ্যান্সার দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করবো, দেখো এটাকে ভাঙাবো। ইকুয়াল টু দেখো 20 কে কিভাবে ভাঙাইতে পারি, দেখো 2 দ্বারা যদি গুণ করি 5 2 10 দুগুণে 20 হয়, তাহলে আমরা কি করলাম 2 × 10, 20 কে লিখতে পারি কি ভাঙাই 2 × 10, আর নিচে কি আছে √2। এখন এই 2 টাকে কি করব, দেখো 2 টাকে এইভাবে লিখতে পারি √2 × √2, কারণ ইতিমধ্যে তোমরা বুঝাইছি, তোমাদের বুঝাইছি √2 × √2 মানে কি, এই √2 × √2 মানে আছে √2 স্কয়ার, আর স্কয়ারের রুটে কাটা থাকে কিন্তু 2ই থাকে, তাহলে 2 কে লিখতে পারি কি আমরা এখান থেকে লিখতে পারি √2 × √2, আর এখানে কি আছে, এখানে ইনটু, এখানে কিন্তু 10 আছে আর নিচে √2 আছে, তো এই √2 বাদ থাকে কি √2 আর ইনটু 10, তার মানে কি 10√2, তাহলে 10√2 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই যে 10√2। 11তে খ, দেখি সঠিক অ্যান্সার কে কে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কে কে দিয়েছো। আচ্ছা তোমরা কি ম্যাথটা বুঝতে পারতেছো ভাইয়া? এই যে এতক্ষণ যে ম্যাথ গুলো করাইলাম ভাইয়া, এই ধরনের ম্যাথ, এই টাইপের ম্যাথ সবগুলো এমসিকিউ, আজকের এমসিকিউ গুলো এই ধরনের, তোমাদের কি করতে হবে সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে, আর ওই অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করতে পারলে চিত্র থেকে আমরা থিটা কোনটা কিভাবে ধরবো, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব হবে, এইভাবে আমরা বের করতে পারবো না ভাইয়া, বলো? হ্যাঁ, তো হ্যাঁ সাইন 45 ডিগ্রি মান 1/√2, ঠিক আছে। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই ভাইয়া, দেখি এইটার সবাই অ্যান্সার করো। আর 12, হ্যাঁ 12 নাম্বার অ্যান্সার করো সবাই, দেখি কে কে অ্যান্সার করতে পারো। ওকে, তো দেখো সিকিউর ক্ষেত্রে ভাই একইভাবে তোমরা এইভাবেই সমাধান করবা। ওকে, তো সিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু ডিটেলস লেখা হয়, কোনটাকে কি ধরো আর কোনটা কোন বাহুর অতিভুজ, এগুলো তোমরা একটু ডিটেলস লেখবা। তো সিকিউর কিন্তু তোমাদের বেসিক ক্লাস লাগে এই এর উপর আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে করতে পারো চাইলে। ওকে, ওইখানে প্লেলিস্ট টাকা দেওয়া আছে। তো দেখো কি বলছে, একটি মিনারের পাদদেশ থেকে 12 মিটার দূরে, তো দেখো ভাই প্রথমে কি করবো, একটা মিনার অঙ্কন করি। দেখো ভাই এই যে মিনার অঙ্কন করলাম, এই যে খাম্বা। ওকে, তো এই পাদদেশ মানে তো এই পাদদেশ থেকে কি বলছে 12 মিটার দূরে, মনে করো এইখানে 12 মিটার, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার নিলাম। 12 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, মানে এই যে ভূতলের কোন বিন্দুতে মিনারের চূড়ায়
মিনারের চূড়ায় উন্নতি কোণ 30°। মানে মিনারের চূড়া তো এই, আর চূড়া আর শীর্ষবিন্দু বুঝতে পারছো? এইটা চূড়াও এইটা, শীর্ষবিন্দু এইটা, আর এইটা হচ্ছে ভূতল। ঠিক আছে, এটা হচ্ছে ভূতল। ওকে, তাহলে কি বলছে, মিনারের চূড়ার উন্নতি কোণ মানে এই যে চূড়া এইখান থেকে এই যে ভূতলের কোনো বিন্দুতে, মানে এই যে ভূতল এই বিন্দু থেকে এইখানে উন্নতি কোণ আমরা এখান থেকে যোগ করে দিলাম, তাহলে তো উন্নতি কোণ পেয়ে যাবো। উন্নতি কোণ কত? 30°। এই যে 30° দিয়ে দিলাম। তাহলে মিনারের উচ্চতা কত? এই যে মিনারের উচ্চতা কতটুকু? এইটুকু, মানে এইটুকু x ধরে নিলাম। তাহলে এইটুকু বের করতে হবে। তাহলে এটা বের করতে পারবা না? এটা আমি করে দিব না ভাইয়া, কোনোদিনও করে দিব না। তোমরা যদি ভাইয়া এটি না পারো, তোমাদের জন্য প্রত্যেকের জন্য 10 বালতি করে সমবেদনা, এছাড়া আমার কিছু দেওয়ার নাই। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে দেখো আমরা কোথায় ছিলাম? এটা কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখন বলো তো? এখানে কার সাথে সম্পর্ক আছে? মনে করো এটা সমকোণী ত্রিভুজ। তো থিটা কোণ, তো থিটা কোণের বিপরীত বাহু বলছিলাম কি? লম্ব। তাহলে এটা লম্ব আর এটা ভূমি। লম্ব ভূমির সাথে কার সম্পর্ক আছে? কোন অনুপাতের সম্পর্ক আছে? দেখি, সাগরের লবণ অতি সাগর, তাহলে সাইন থিটা হবে না। কবরে ভূত অতি, তাহলে কস থিটা হবে না। ট্যান থিটার সাথে সম্পর্ক আছে ভাই, বলো তো কার সাথে? ট্যান থিটা। কারণ কি? তারা লম্ব মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। তো ট্যান থিটার সূত্র এখানে অ্যাপ্লাই করলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। ওকে, তো এটা করে দিলাম না, এখানে সমাপ্ত। তো এরপর আর পরবর্তী ম্যাথে চলে যাই। তোমরা এটার অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও। 12 নাম্বার অ্যান্সারটা কি হবে সবাই কমেন্টে জানাও। ওকে, তো এরপর পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া, তোমাদের যাই ভাই জাস্ট এখন কি করবো, ম্যাথ গুলো তোমাদের বেসিকটা ধরিয়ে দেবো, আর সমাধান তো তোমরা এমনি করতে পারবা, তাই না? তো দেখো এরপরে আমরা কি করবো, বেসিকটা ধরিয়ে দেবো। দেখো কি বলছে, 25 মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের। কি বলছে? 25 মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের। তো দেখো, মনে করো এই একটা মিনার, এইটা 25 মিটার। ওকে, 25 মিটার দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এই যে দেখো 25 মিটার। মিনারের ছায়ার দৈর্ঘ্য কত হলে? আর ছায়ার দৈর্ঘ্য কি বলছিলাম বলো তো ভাইয়া? শর্টকাটে কি বলছিলাম বলো তো? ছায়া মানে কি? ভূমি। ছায়া মানে কি? ভূমি। কারণ কি? দেখো এখানে যে আমরা সূর্যটা দেখি, তো এইখানে যে এই যে এখানে কি ভূমি, সরি মিনার বা খাম্বা বা গাছ যাই থাকুক না কেন, এখানে যে সূর্য থাকে, এইটা যদি এখানে গাছ থাকে, এটা ছায়াটা তো ভূমির উপরে পড়বে। ছায়া তো আর ওই তোমার বায়ুতে বেশি বেড়াইবে না, হাওয়ায় বেশি বেড়াইবে না, তাই না? ছায়া তো অবশ্যই আমরা দেখতে পাবো। তাহলে ছায়াটা হবে কি? ভূমির উপরে। তার ছায়া মানে কি? ভূমি। তোমরা সংখ্যা মনে রাখবা, ছায়া মানে ভূমি, ভূমি আর কি। তো কি বলছে? ভূমি। ভূমি কি বলছে এখানে? কত ছিল? 13তে। হ্যাঁ, তো ছায়ার দৈর্ঘ্য কত হলে উন্নতি কোণ 30° হবে? তো ছায়ার দৈর্ঘ্য মানে কি? এখানে আমরা ধরে নিলাম এটা x মিটার, তো এটার উন্নতি কোণ 30°। আমরা এখানে 30° দিয়ে দিলাম, উন্নতি কোণ এইভাবে হবে। ওকে, 30°। তো দেখো এখানে কার সাথে সম্পর্ক আছে? ভূমি আছে, আর কি আছে? দেখো থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। লম্ব আর ভূমি, তার মানে কি? ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই হবে। ট্যান থিটার সূত্র, তো এই ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করে সাহায্য করতে পারবো। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমি যা বলতেছি তোমরা কি বুঝতে পারতেছো? দেখি কে কে বুঝতে পারতেছো, সবাই কমেন্টে একটু ওয়াই লেখো ভাইয়া। যে যে বুঝতে পারতেছো কমেন্টে ওয়াই লেখো, দেখি কে কে বুঝতে পারতেছো। আমি জাস্ট এখন তোমাদের শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা ম্যাথ এমসিকিউ। ওকে, বাকিগুলো তোমরা সমাধান করো, সমাধান তো সবাই পার। ওকে, তো এটা গেল। এরপর পরবর্তী এমসিকিউতে চলে যায়। 14 নাম্বারটা দেখি কি বলছে ভাইয়া। দেখো, একটি গাছের উচ্চতা, একটি গাছের উচ্চতা 20√3 মিটার। তো আমরা একটা গাছ অঙ্কন করি, মনে করো এই একটা গাছ। ওকে, তো সম্পূর্ণটুকুর উচ্চতা কত ভাইয়া? 20√3। তো এটা মনে করো এটার উচ্চতা দিলাম 20√3। ওকে, ওকে, তো কি বলছে? এত মিটার, এখানে মিটার দিতে হইবে অবশ্যই। তো কি বলছে? এবং ছায়ার দৈর্ঘ্য 20 মিটার। ছায়া কি? দূর ছাতা, এত বারবার একই টাইপের ম্যাথ কেন আসে বুঝলাম না। তো দেখো এই যে ছায়া মানে ভূমি, তো ভূমির দৈর্ঘ্য কত? 20 মিটার। এই যে 20 মিটার দিয়ে দিলাম। হলের অবনতি কোণ কত? দেখো অবনতি কোণ কি ভাইয়া বলো তো? অবনতি কোণ কি? অবনতি কোণ হইবে কোনখানে বলো তো? এই যে অবনতি কোণ, অবনতি কোণ এইটা। তো এই থিটা কোণটা বের করতে হবে। তো অবনতি কোণ এইটা যদি অবনতি কোণ হয়, তাহলে এইটা অবনতি কোণ। কারণ কি? একান্তর কোণ, এই কোণটা হারে সমান হবে, এই কোণটা থিটা হইবে। তাহলে বলো এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। তাহলে দেখো অবনতি কোণ বলতে এখানে ভাই তোমাদের অনেকে ভয় পাইতে পারো, ভয় পাওয়ার কিছু নাই। অবনতি কোণ মানে এইখানে এই কোণটা আর কি, এই কোণটা সমান এই কোণটা, মানে একান্তর কোণ। ওকে, তাহলে দেখো এটা কার সাথে সম্পর্ক আছে? দেখো থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। এইখানে লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। তার কি? ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই হইবে। প্রত্যেকটার ক্ষেত্রে ট্যান থিটা পড়তে আছে এখন সূত্রগুলো। তো সূত্রগুলো ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, মানে থিটার মানটা পেয়ে যাবো। ওকে, ওকে, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তো এরপরে এই এই যে একটা এমসিকিউ আছে, এটা তোমরা একটু মনে রাখবো ভাইয়া। 15 নাম্বারটা এইটি একটু মনে রাখো। দেখো কি বলছে? সূর্যের উন্নতি কোণ কি বলছে ভাইয়া? সূর্যের উন্নতি কোণ 90°।
ভাইয়া এত সূর্য যদি যাই আমরা উন্নতি কোণ দেই 90 ডিগ্রি, এটা কি কোনোদিন মাপতে পারবে তুমি ভাইয়া? সূর্যের কাছাকাছি গেলে তো তুমি জ্বলে পুড়ে আগুনে একদম তাপে বরবাদ হয়ে যাবা, তাই না? তো দেখো সূর্যের উন্নতি কোণ যদি 90 ডিগ্রি হয়, হলে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হইবে? কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হইবে? ছায়ার দৈর্ঘ্য হবে কি ভাইয়া, এখানে ছায়া মায়া যাই থাক, এখানে হইবে 0 ডিগ্রি। ক নাম্বার এটা মনে রাখবা, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত হবে? 0 ডিগ্রি। এটা তোমরা জাস্ট একটু মনে রাখো, ওকে? কারণ আসতেও পারে, নাও আসতে পারে। তবে যেহেতু আসে ভাইয়া, এটা আসে দেখে আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের বলে দিচ্ছি। অঙ্কটা আসে দেখে পড়াচ্ছি, বোঝাচ্ছি, বলে দিচ্ছি। যদি না থাকতো কখনোই পড়াইতাম না। আর এই সহজ, একটা সহজ, এটা এটা নাও আসতে পারে, বুঝছো? যেহেতু আছে সেই কারণে তোমাদের পড়াচ্ছি। না, এখানে না থাকলে পড়াইতাম না, দেখাইতাম না। ওকে, ওকে। তাহলে দেখো ভাইয়া, এরপরে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। আহ হ্যাঁ, তো দেখো এখন ভাই একটা দুইটা দেখাবো, তারপর আজকে ক্লাস শেষ করে দেবো। কারণ বাকি এমসিকিউ এমসিকিউ ভাই একই টাইপের ম্যাথ। তো আজকে ক্লাসের মধ্যে একদম লাস্ট এমসিকিউ দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে এখন আর যেগুলো আছে ভাই, এখানে বোর্ডের তেমন আমি দেখি একটু দাঁড়া একটু চেক করে দেখি বোর্ডে আছে কিনা। এখান থেকে একটা বোর্ডের দেখে, এখানে কোনো বোর্ডে নাই, সবগুলো স্কুলে দেওয়া আছে। বোর্ডের তো ইতিমধ্যে আমি তোমাদের পড়িয়েছি সবগুলো আর কি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন বোর্ডে আর একটা পাচ্ছি না খুঁজে। তা যাই হোক, খুঁজে না পেলে তো আর করার কিছু নেই। তো স্কুলে দুই একটা দেখাই, কারণ এখন ভাই আর যেগুলো দেখাচ্ছি এগুলোর ভিতরে তোমাদের ইনশাল্লাহ আশা করি সবগুলো কমন থাকবে, পরীক্ষা এই টাইপের ভিতরেই আসবে। তো এরপরে যদি আমরা একটা দেখি ম্যাথ, এইটা কি বলছে ভাইয়া, দেখো 21। ওই যে ভাইয়া 21 এইটা দেখবো এবারে আমরা। তারপর আজকে ক্লাস সমাপ্ত করে দেবো। এরপরে আমাদের আগামী ক্লাস হবে ভাইয়া রবিবারে। রবিবারে কোন ক্লাস ভাই বলো তো? ও সরি, আজকে শুক্রবার ছিল তাই না? সাধারণ গণিত। আচ্ছা, আজকে বৃহস্পতিবার গেছে, ওকে। তো আজকে সাধারণ গণিত গেল, শুক্রবার ক্লাস আছে, আগামী দিন ক্লাস আছে। আগামী দিন উচ্চতর গণিতের ক্লাস হবে ভাইয়া। উচ্চতর গণিতের আমরা পঞ্চম অধ্যায়ে এমসিকিউ ক্লাস সলভ করব, ঠিক আছে? তারপরে নেক্সট নেক্সট আমাদের রবিবার আবার সাধারণ গণিতের ক্লাস হবে। তো সাধারণ গণিতে আমরা 11 অধ্যায় থেকে সলভ করব, ঠিক আছে? তো আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ দেখাই তোমাদের। তো এইখানে দেখো কি বলা আছে। দেখো এইখানে বলা আছে একটি গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো মনে করো এটা গাছ অঙ্কন করলাম, এই যে এইখানে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি, ওকে। তাই যদি হয় গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য অনুপাত কত? ওরে বাবা রে, তোমরা তো অনেক ভয় পাইতে পারো, কইতে পারো ভাই এ কি বলছে, ছায়ার দৈর্ঘ্য আর গাছের দৈর্ঘ্য এবার কি বের করবো? ভাই ভয় পাওয়ার কিছু নাই, ছায়া মানে ভূমি। তোমাদের বলে দিচ্ছি সংক্ষেপে, ছায়া মানে ভূমি। তোমরা একদম শর্টকাটে মনে রাখবা, ছায়া মানে ভূমি। তার মানে কি, ধরো এইটা ধরো এক্স, এই যে, তাহলে ছায়া ধরলাম এক্স। আর ছায়া মানে ভূমি, ভূমি ধরলাম এক্স। আর এখানে গাছের দৈর্ঘ্য, যেহেতু গাছের উন্নতি কোণ দেওয়া আছে তো বলছে কি গাছের দৈর্ঘ্য, এই যে গাছের দৈর্ঘ্য। তো গাছের দৈর্ঘ্য কোনটা? এইটা, গাছের দৈর্ঘ্য ধরলাম ওয়াই, ওকে। তো আমরা এখন কি লিখবো? লিখবো ভাইয়া, এখন দেখো এইটা যদি থিটা কোণ হয় কোন সূত্রে অ্যাপ্লাই হবে, কোন অনুপাতে অ্যাপ্লাই হবে বলো তো? আমরা জানি কি ভাই বলো? আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব। তো লম্বের সাথে ভূমির সাথে সম্পর্ক হইবে এখানে। এখানে কার কার সাথে সম্পর্ক হবে? লম্বের সাথে ভূমির সাথে সম্পর্ক হবে। তাহলে কোন সূত্রের সাথে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে? ট্যান সূত্র। তো এখানে লাগবে কি ট্যান থিটা, ওকে। ইজুকাস টু, দেখো ট্যান থিটা ইজুকাস টু কি হবে? আহ, তেরা লম্ব, লম্ব বাই তেরা লম্ব ভূত, মানে লম্ব বাই ভূমি। তার মানে কি ওয়াই বাই এক্স। এখানে লম্ব কি ছিল? লম্ব ধরছিলাম ওয়াই আর ভূমি ধরছিলাম এক্স, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে দেখো ট্যান, এখন দেখো ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি বসাই দিলাম, ইজুকাস টু কি হবে ভাইয়া? ওয়াই বাই এক্স। আচ্ছা দেখো ওয়াই বাই এক্স, ওকে। তো এখন দেখো ট্যান 60 ডিগ্রি মান কত? √3। তাহলে কি হবে ভাইয়া? √3 ইজুকাস টু কি? ওয়াই বাই এক্স। আচ্ছা আমি তোমাদের একটু ভালো করে লেখাই, এখানে দেখো কি ভাইয়া √3, এখানে কি হবে বা ট্যান 60 ডিগ্রি মান কত? √3। তাহলে √3 ইজুকাস টু কি? ওয়াই বাই এক্স ছিল, তাই না? তো এবারে দেখো মানে √3 কি উপরের সংখ্যা, তাই এটা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিচে 1 আসবে। তো এখন আর গুণন করি, দেখো ভাই কি আসে? ওয়াই ইজুকাস টু কি আসে? √3 এক্স, মানে এক্স √3 কি আছে? ওয়াই ইজুকাস টু এক্স √3 আসে, তাই না? দেখতে পাচ্ছ ভাইয়া? ওয়াই ইজুকাস টু কি আসে? এক্স √3, ওকে। তো দেখো, আচ্ছা এখানে আমাদের বের করতে বলছিল কি? আচ্ছা 21-এ ছিলাম তাই না? হ্যাঁ। তো দেখো, আচ্ছা দেখি,
তো তাই যদি হয়, তো এখানে কি বলছে ছায়ার দৈর্ঘ্য, দেখো গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য অনুপাত কত, তো গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এখানে আমাদের আসছে কি দেখো ভাইয়া, হ্যাঁ দেখো এখানে কি আসছে √3। ওকে, তো ওয়াই কি ধরছিলাম ভাই বলতো এবারে, এখানে ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবে। ওয়াই কি ধরছিলাম, ওয়াই তো ছিল কি এখানে বলতো, এই যে চিত্রটা কই ছিল, এই যে ওয়াই ছিল গাছের দৈর্ঘ্য। ওকে, তো ওয়াই যদি গাছের দৈর্ঘ্য হয়, দেখো ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, ওয়াই গাছের দৈর্ঘ্য, তার মানে কি এখানে ওয়াই পেয়ে গেলাম কত, x√3। ওকে, আর এখানে এক্স ধরছিলাম কি আমরা ছায়ার দৈর্ঘ্য। ওকে, তো এখানে গাছের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য বের করতে বলছি। তাহলে দেখো এই যে এই যে দেখো তাহলে কি বের হইলো এখানে, এক্স মানে কি ধরছিলাম ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য কত আসছে এখানে দেখো, এক্স এর সাথে কত √3 গুণ, তার মানে এখানে বলতে পারি কি √3, এখানে বলতে পারি √3। ওকে, তাই যদি হয় তাহলে দেখো এইখানে আমাদের একটু ভাই বোঝার চেষ্টা করো, আবার যদি একটু ভালো করে বুঝে দেখো এখানে হিজিবিজি হয়ে গেছে। তো দেখো অনেকগুলো লেখা, তো দেখো অপর পেজে দেখাই, আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের কি আসছে ভাই বলতো, আমাদের আসছিল কি বলতো √3, মেইন আসছিল কি √3 সমান সমান y/x আসছিল, তাই না? তো দেখো এইটা যদি হয় তাহলে আমাদের কি বলছে, এখন দেখো কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি কি একটু সাজাই লিখি, y/x কি লিখতে পারি √3, তাই এটা লিখতে পারি, তাই না? এটা যদি লিখতে পারি তাহলে আমরা অনুপাত, এখানে যেহেতু অনুপাত আকারে প্রকাশ করছে অ্যান্সার গুলো, তো আমরা অনুপাত আকারে নেই। তো দেখো অনুপাত কি y/x, অনুপাত আকারে নিলাম, সমান সমান কি দেখো দেখো তাহলে কি আসবে, দেখো এইখানে কিন্তু যদি অনুপাত আকারে যদি নিতে চাই তাহলে কিন্তু এই √3 নিচে কিন্তু 1 ভগ্নাংশ আকারে নিতে হবে, 1 আসে, তাহলে এখানে 1 নিব। ওকে, তাহলে এখানে কি হবে √3, দেখো √3 অনুপাত 1। ওকে, বুঝতে পারতেছো ভাইয়া কি করলাম, এখানে আমরা পাইলাম কি, পাইলাম √3 y/x, সমাধান করে পাইলাম এইটা। এটা যদি পাই তাহলে দেখো এইখান থেকে এটাকে ভগ্নাংশ আকার প্রকাশ করতে হবে, কারণ কি অনুপাত আকার নিতে হইবে। তো আমরা এখানে কি করলাম, এই y/s এই পাশে আনলাম আর √3/1 এইটা এই পাশে নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। তারপরে কি করলাম, y অনুপাত x লিখলাম √3 অনুপাত 1 লিখলাম, অনুপাত আকার প্রকাশ করলাম, আর অনুপাত মানে তো ভাগ। ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল ছায়ার দৈর্ঘ্য, ছায়া কি ছিল বলতো, এইখানে আমাদের চিত্রে দেখো ছায়া কই ছিল, এই যে দেখো এই যে ছায়াটা কত ছিল, ছায়াটা ছিল কি, ও ছায়াটা ছিল এক্স, আর ইটা তোমাদের গাছটা ছিল কি ওয়াই। তো ছায়া অনুপাত, তাহলে ছায়া এখানে কি আগে কি ছায়া বলছে, গাছের দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য আগে বলছে গাছ। ওকে, তো গাছ ধরছিলাম কি ওয়াই। ওকে, তো এই যে তাহলে গাছ ঠিক আছে, এই যে গাছ ওয়াই হইলো, আর ছায়া ধরছিলাম এক্স, তাহলে ছায়া এক্স আছে, তাহলে ওয়াই আর এক্স যেটা আগে পরে হইতেই পারে, ঠিক আছে? তোমরা ওইখানে যেটা বলবে, যদি আগে গাছ বলে আগে ছায়া বলে, তুমি যেটা আগে ধরে নিবা সেই অনুপাত করে সুন্দর করে সাজাবা। তাহলে ওয়াই ধরছিলাম কি আমরা, ওয়াই ধরছিলাম ছায়া আর এক্স ধরছিলাম গাছ। ওকে, ক্লিয়ার। তাহলে এই যে তাহলে আমাদের ছায়া অনুপাত গাছ অনুপাত কত আসলো, ছায়া ইস্টু গাছের অনুপাত কত আসলো, √3:1 আসলো। তো দেখি √3:1 কই আছে, এই যে খ নাম্বার, এই যে দেখো খ নাম্বার সঠিক অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার, তোমরা যদি ভাই একটু প্র্যাকটিস করো বাসায়, আর বাকি যেগুলো আছে সবাই পারবা আশা করি ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করো যাতে সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকতে পারলে তো তোমাদের বেশি বেশি করে ক্লাসগুলো নিতে পারবো, তোমরা বুঝতে পারবে, তাই না? তো আজকে ক্লাস এখানেই থাক, সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো।